ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 10 ইউটিউব ভিডিও এসইও ক্লাস। হ্যাঁ, যারা অনলাইনে আছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন। সো ক্লাস নাম্বার 10 ইউটিউব ভিডিও এসইও কাজ, এই কাজটা আপওয়ার্কে অনেক বেশি আছে। আপওয়ার্ক মার্কেটপ্লেসে ইউটিউব ভিডিও এসইও কাজ অনেক বেশি পাওয়া যায়, প্লাস অন্যান্য প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে ইউটিউব ভিডিও এসইও কাজ বেশি, কারণ বাইরের দেশে এখন কন্টেন্ট ক্রিয়েটরের সময়। কন্টেন্ট ক্রিয়েটর এখন মানুষ বেশি করছে, এখন সবাই যে যারাতে ভালো একটা ফোন আছে তারাই কন্টেন্ট ক্রিয়েটর, এবং তাদের কি দরকার, ডিজিটাল মার্কেটার দরকার যারা ভিডিও এসইও করে দেয়। এখন আপনি ভিডিও করলেই ভিডিও ভিউ হবে না, ভিডিও করলে মনিটাইজেশন পাবেন না, এর জন্য একজন ডিজিটাল মার্কেটের দরকার আছে। হ্যাঁ, এই ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য, বা আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনি একটা কন্টেন্ট ছাড়লে ওই কন্টেন্টে 500 ভিউজ হলে আপনি যদি এসইও করে ছাড়েন 5000 ভিউজ হতে পারে। বোঝা যাচ্ছে? তার মানে আমি এই কন্টেন্টগুলো এসইও করেই ছাড়বো, আমি কন্টেন্ট ক্রিয়েটর হলে এসইও করেই আপলোড দেওয়ার ট্রাই করবো। এখন ক্লায়েন্টে কন্টেন্ট আমরা মাস্ট বি এসইও করে ছাড়তে হবে, এবং এজেন্সিতে কাজ করেন, জব করেন, এই এসইওর কাজ পাবেন আপনার, ভিডিও এসইওর কাজ, কারণ তাদের ফুল একটা প্যাকেজে আপনি কাজ করবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ইউটিউব ভিডিও এসইওরও কাজ করতে হবে। এখন আপনি ইউটিউব ভিডিও এসইও পারেন না, তার মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ আপনাকে দিবে না, কোনো একটা কাজ না পারলে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে এটিএম এর কথা বললাম, আমরা এটিএম এর কাজ করে থাকি, এটিএম স্যার এই ধরনের কাজ, বা বড় বড় ইনভেন্টর কোম্পানি, ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, আমরা ইউটিউব ভিডিও নিয়ে কি করি, কাজ করে থাকি, এসইও করে থাকি। সো এই এসইওগুলো কীভাবে করি, কীভাবে মেনটেন করি দেখেন। তো আজকের ক্লাসটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও ক্লাস, অর্থাৎ ইউটিউবের মেন ক্লাস। আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট না করলেও প্রবলেম নেই, আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট না করলেও প্রবলেম নেই, আপনাদের এই কাজগুলোই না। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে আপনার কাজ ক্লিয়ার, বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ জব হোল্ডার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনাকে যে কাজটা করতে হবে ইউটিউব ভিডিও এসইওর কাজ করতে হবে, অথবা ইউটিউব অ্যাডসের কাজ করতে হবে। ইউটিউব অ্যাডসের আলাদা ক্লাস আছে, পার্ট আছে, আমরা দেখবো। আপাতত ইউটিউব ভিডিও এসইও অর্গানিক এটা, আর অ্যাড কি, পেইড মার্কেটিং, তাই না? সো একটা ওয়েবসাইটকে যেমন অর্গানিকভাবে এসইও করে র্যাঙ্ক করা যায়, একটা ভিডিওকে অর্গানিকভাবে এসইও করে কি করা যায়, র্যাঙ্ক করা যায়। এখন পুরো পৃথিবীতে আর টাকা দিয়ে ভর্তি না যে সব মানুষই টাকা দিয়ে অ্যাড রান করবে, সব মানুষই টাকা দিয়ে কাজ করবে। একটা সময় পরে যারা টাকা দিয়ে কাজ করছে তারাও কিসে যায়, অর্গানিকে যায়। সব সময় তো সারা বছর আর টাকা দিয়ে কাজ করবে না, একটা সার্টেন টাইমে সে টাকা দিয়ে কাজ করে, বাকি টাইমে কি করে, অর্গানিকভাবে কাজ করে। বোঝা যাচ্ছে? তাহলে চলেন ইউটিউব ভিডিও এসইও কীভাবে করতে হয়, বা যারা নতুন শুরু করছে, নতুন চ্যানেল, তারা আপনাকে হায়ার করেছে 10টা 20টা ভিডিওর জন্য, এবং এটা 1 মান্থ হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, আপনাকে ভিডিওগুলো দিবে, আপনি 2 দিন 4 দিন পর পর যে টাইম শিডিউল বলবো ওই টাইম শিডিউলে আপনার এসইও করতে হবে। একই টাইমে একটা ভিডিও এসইও করবেন, একই টাইমে কটা ভিডিও, একটা। আপনি একই টাইমে 5টা ভিডিও এসইও করতে পারবেন না, আপনি একটা ভিডিও শেষ করার পর আরেকটা ভিডিও, একটা ভিডিও শেষ করার পর আরেকটা ভিডিও, তার মানে একসাথে 10টা ভিডিও করা যাবে না, একটা একটা করে এসইও করতে হবে। আপনি সারাদিন এসইও করেন, সমস্যা নাই, আপনি সারাদিনে 100 ভিডিও এসইও করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা শেষ হলে আরেকটা এসইও, একটা শেষ হলে আরেকটা এসইও, তাহলে একসাথে 2টা ভিডিও আপলোড দেওয়া যায় না, একটা টাইমে একটা ভিডিও আপলোড দিয়ে কি করতে হবে, এসইও করতে হবে, অথবা ড্রাফটে রাখতে হবে, অথবা পাবলিশ করতে হবে, আরেকটাতে যেতে হবে। তাহলে একই টাইমে ক্রিয়েট থেকে একটা ভিডিও এসইও করা যাবে। চলেন আমরা ভিডিও এসইও করার জন্য, আচ্ছা তার আগে আমরা একটা টুলস ইউজ করব, টুলস। আচ্ছা এই যে ইউটিউব ভিডিও এসইও করছি, মেইনলি আমার পারপাস কি, ভিউজ বাড়ানো, এঙ্গেজমেন্ট বাড়ানো, কি বাড়ানো, এঙ্গেজমেন্ট। আচ্ছা আমরা একটা টুলস ইউজ করবো, সেই টুলসের নাম হচ্ছে ভিডিআইকিউ। এ আমাকে এসইও করে দিবে না, বা সাজেশন দিবে, আমার এসইও পরিস্থিতি সম্পর্কে আমাকে কি দিবে, সাজেশন। এই ভিডিআইকিউ মূলত আপনারা যখন আপওয়ার্কে যাবেন অথবা ফাইবারে যাবেন, ইউটিউব ভিডিও এসইও নিয়ে সার্চ করবেন, ওখানে লিখবেন যে এই টুলসের নাম দেওয়া আছে যে ভিডিআইকিউ ভিডিও এসইও, বা ভিডিও এসইও বাই ভিডিআইকিউ, বা ইউটিউব ভিডিও এসইও বাই ভিডিআইকিউ। সো এই ভিডিআইকিউ পেইড টুলসও আছে, আবার ফ্রি টুলসও আছে। পেইড নিলে আপনি আরও কিছু বেশি অপশন পাবেন, যেমন হ্যাশট্যাগ, টাইটেল, ফ্রিতে 2টা দিল, আপনাকে 5টা 10টা সাজেশন দিবে, আপনি এই সাজেশন দেখে নিতে পারেন, অথবা তাদের সাজেশন ফলো করে আরও বেটার নিতে পারেন। ক্লিয়ার? তাহলে এ আপনাকে কোনো অপশন যদি খারাপ হয়, বা কোনো অপশন যদি আরেকটু বেটার করতে হয়, তাহলে তার জন্য সাজেশন দেবে, এ আপনাকে এসইও করে দেবে না, আপনি ডিরেক্ট তার থেকে নিতে পারবেন, কিন্তু নিলে আপনার আসলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার তাহলে কোনো কাজ নেই, যদি এটার উপরই ডিপেন্ডেবল হয়ে যায়। বোঝা যাচ্ছে? তাহলে আমার চ্যাট জিপিটি আছে, এআই আছে, আমরা চ্যাট জিপিটি বা এআই দিয়েই ডিরেক্ট এসইও করতে পারি। তাহলে আপনার কাজ কি, আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি অপটিমাইজ করতে হবে। চ্যাট জিপিটি বা এআই বা ভিডিও, এই যত টুলসই দেখছেন সব আপনাকে হেল্প করার জন্য আসছে, আপনার কাজ নিতে আসে নাই, বা আপনার পুরো কাজটাই করে দিতে আসে নাই, আপনাকে হেল্প করতে আসে, এইটা মাথায় রাখবেন। চলেন হ্যাঁ, পুরো কাজটা করে নেন, নিয়ে ইমপ্লিমেন্ট করার দায়িত্বটা আপনার। ভুলভাল দিতে পারে, এটাও খেয়াল রাখবেন, এবং অনেক কঠিন শব্দ দিতে পারে যেগুলো মানুষ লিখে সার্চও নাও করতে পারে। মূলত অর্গানিকভাবে আমার ইউটিউবে গিয়ে আমরা সার্চ করে থাকি ভিডিও, তাই না? এখন এমন কঠিন শব্দ দিয়ে এসইও করে দিয়েছে যেগুলো মানুষ লেখেই না, তাহলে সেই ধরনের ইগনোর করতে হবে। চলেন আমরা আস্তে আস্তে কাজগুলো করবো। তাহলে ভিডিআইকিউ এক্সটেনশন
এটার নাম হচ্ছে ভিডিআইকিউ এক্সটেনশন। প্রথমে এটা ডাউনলোড করবেন, আপনারা আপনাদের যে জিমেলে কাজ করবেন সেই জিমেলে এটা ডাউনলোড করবেন। ধরেন আমি এই জিমেলে কাজ করব, সানজিরামে 4488, এই জিমেলের আন্ডারে আমার সব ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল থাকতে পারে। কি থাকতে পারে? ইউটিউব চ্যানেল। তাহলে আমি এই জিমেলে একটা ভিডিআইকিউ ডাউনলোড করে নিলে বা একটা এক্সটেনশন অ্যাড করে নিয়ে হয়ে যাবে। অথবা প্রতিটা চ্যানেলেও চাইলে আপনি আলাদা আলাদা করে ভিডিআইকিউ কানেক্ট করতে পারবেন। কি করতে পারবেন? কানেক্ট। চলেন আমি এই ইউটিউবে কানেক্ট করবো। তাহলে আমরা আমাদের এই জিমেলে থেকে আমরা লিখবো ইউটিউব। না নেক্সট লাস্ট ক্লাসে আমরা অ্যাক্সেস দেখাইছি না? অ্যাক্সেসটা তো দেখাইছি। অ্যাক্সেস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা কিন্তু বা ক্লায়েন্টের চ্যানেলটা কিন্তু এখানে এসে জমা হয়ে যাবে। হ্যাঁ, এখানে এসে জমা হয়ে যাবে। এখানে 10টা চ্যানেলে অ্যাক্সেস দিলে 10টাই জমা হয়ে যাবে। যেই চ্যানেলে যখন কাজ করবেন সেই চ্যানেলের উপর কী করতে হবে? ক্লিক দিতে হবে। এখন ধরেন আমি আপাতত এই চ্যানেলে কাজ করছি, তাহলে এই চ্যানেলে আমি আছি। অথবা এই যে সুইচ অ্যাকাউন্ট আছে, এখানে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো দেখতে পারবো। এখন এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কয়টা চ্যানেল আছে? একটাই আছে, আর আছে নাই। তাহলে এখানে 10টা থাকলে 10টাই শো করবে। যে চ্যানেলে যখন কাজ করবেন মাস্ট বি সুইচ অ্যাকাউন্টে গিয়ে এইভাবে চ্যানেলের উপর ক্লিক করে দিবেন, দিয়ে ওই চ্যানেল আগে সুইচ হয়ে নেবেন। ক্লিয়ার? আরেকজনের চ্যানেল থেকে আরেকজনকে ভিডিও রিসিভ করে দিবেন না, মারপিটও করতে পারে না। চলেন, সো আমি এই চ্যানেল থাকার পরে এইবার আমরা আর ভিউ ইউর চ্যানেল যাবো না, এবার যাবো ইউটিউব স্টুডিওতে যাবো। কোথায় যাবো? ইউটিউব স্টুডিও। এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন এখন একটা ভিডিও আপলোড দেওয়ার পরে এখানে কাট করতে হয়, এন্ড স্ক্রিন করতে হয়, অনেক অপশন আছে যেগুলো আমরা ধাপে ধাপে এখানে শিখবো। টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলো লেখা শিখবো। একটা ভিডিও থাম্বনেল কীভাবে করতে হয় সেগুলো শিখবো। সব কিছু মেনটেন করে আমরা মূলত এসইও করবো। সো এইখানে আসার পর দেখেন এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড, আর এখানে হচ্ছে কন্টেন্ট নামের একটা অপশন আছে, দেখা যাচ্ছে? তার আগে আমরা ভিডিআইকিউ এখনো নামাই নাই, নামাইছি? আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে থাকার পরে এই পাশে একটা নতুন অপশন ওপেন করে দেবো, তার নাম দিয়ে এখানে লিখবো ভিডিআইকিউ। কি লিখবো? ভিডিআইকিউ এক্সটেনশন এভাবে লিখে সার্চ করে দিবেন। আমার অলরেডি আছে, আমি এটা আগে ডিলিট করে দিই। বা এই যে ক্রোম ওয়েব স্টোর, সবসময় কি বলেছিলাম যে কোনো এক্সটেনশন ডাউনলোড করবেন ক্রোম থেকে, ক্রোমের ওয়েব স্টোর থেকে, অথেন্টিক। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে দেবেন। এটা কিন্তু এক্সটেনশন ডাউনলোড করতে হবে না, জাস্ট অ্যাড করতে হবে। সো আমি রিমুভ করে দিই, অ্যাড করে দিচ্ছি আবার। সো আপনাদের থাকবে এরকম থাকবে, আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম করে দিবেন, দিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। দিলে ও নিজের থেকে কাজ করবে। আপনারা একটু ওয়েট করবেন, 2-5 সেকেন্ড ওয়েট করবেন। ও নিজের থেকে একটু কাজ করে ইউটিউবকে ট্র্যাক করবে নিজের থেকে। কি করি নাই, ও নিজের থেকে ইউটিউবকে ট্র্যাক করে নিয়েছে। এখন এই যে দেখেন নিজের থেকে নিচ্ছে। যদি ও না যেতে পারে কন্টিনিউ উইথ গুগল করে দেন। ক্লিয়ার? সো দেখেন এখানে পেইড আছে, কি আছে? কার্ড দিয়ে পেমেন্ট দিতে বলছে। আপনি যদি পেমেন্ট না দেন দরকার নেই, এটা কেটে দেন। এটা কি করে দেন? কেটে দেন, কারণ আমি পেমেন্ট করব না। আমি পেমেন্ট করব? যদি আপনারা পেমেন্ট করতে চান তাহলে পেইড ভার্সনটা নিয়ে পেমেন্ট করতে পারেন, আমার দরকার নেই। আমার আপাতত ফ্রি দিয়ে আমরা কাজ করতে পারবো। এই যে ভিডিআইকিউ চলে আসছে, ভিডিআইকিউ ভিশন ফর ইউটিউব লেখা আছে এখানে। এটা কি করে দেবেন? পিন করে দিবেন। এই যে সাইন একটা আসছে, এটা দেখে নেবেন যে এটা হচ্ছে ভিডিআইকিউ এর সাইন, অর্থাৎ এরকম আঙ্গুলের মতো একটা সাইন দিয়ে রেখেছে। চলেন এখন আমরা আমাদের এইগুলো কেটে দিচ্ছি, এটাও কেটে দেন, সমস্যা নেই। আবার ইউটিউবে যান। কোথায় যান? ইউটিউবে চলে যান। ইউটিউবে যাওয়ার পরে এইবার আমরা এসইও করবো। এসইও করার জন্য আমরা মাস্ট যেটা প্রথম দরকার সেটা হচ্ছে একটা ভিডিও দরকার। কি দরকার? ভিডিও দরকার। ভিডিও এসইও করার জন্য ভিডিও দরকার। তাহলে আমাদের ভিডিওটা রেডি, ক্লায়েন্ট আমাদের ভিডিওটা প্রোভাইড করেছে, আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। যাওয়ার পরে একটা ভিডিও আপনি আমাকে দিয়েছেন 1:1 সাইজ, আর একটা দিয়েছেন 1:9:1 সাইজ, অর্থাৎ ভার্টিক্যাল দিয়েছেন, আর একটা হচ্ছে হরিজন্টাল সাইজ দিয়েছেন। এখন দুইটা ভিডিও কি দুই জায়গা থেকে আপলোড দিতে হয়? না, একটা জায়গা থেকে আপলোড দিতে হবে। ভিডিওটা শর্ট হলে অটোমেটিক শর্টসে যাবে, রিলস বা শর্টস হলে অটোমেটিক যাবে, আর মেইন ভিডিও হলে মেইন ভিডিওতে অটোমেটিক যাবে। আপনার জাস্ট এসইও করার কাজ। এখন আপনি এসইওটা সব একই, শর্টসেরও যেভাবে করবেন ভিডিওরে একই স্টাইলে করবেন, কোনো পার্থক্য নেই, শুধু ভিডিওটা দুইটা প্লেসমেন্টে চলে যাবে। এখন বলেন আপনারা যে ভিউজ কোনটা বেশি হবে, রিকমেন্ডেড কোনটা? আপনারা যখন কাজ করবেন তখন ক্লায়েন্টকে কোনটা রিকমেন্ড বেশি করবেন? শর্টসের ভিউজ বাড়ে, ভিউজ বেশি হবে, অটো ভিউজ হয় শর্টসের। ক্লিয়ার? আপনি যদি একটা ভিডিও আপলোড দেন, আপনার 500 ভিউজ হলে শর্টসে 5000 ভিউজ হবে, 10 গুণ বেড়ে যাবে। তাহলে সবসময় ক্লায়েন্টকে রিকমেন্ড করবেন যে স্যার আপনি ভিডিও কম দিবেন, শর্টসটা বেশি, মেন ভিডিওটা কম দিবেন, শর্টসটা বেশি আপলোড দিবেন, যাতে করে আপনি দ্রুত এঙ্গেজমেন্ট পান, যাতে করে দ্রুত আপনি মনিটাইজেশন পেতে পারেন। ক্লিয়ার? চলো, সো কন্টেন্টে যাচ্ছি। এবং ইউটিউব নিজেও বলছে, বা এআইকে বলেন বা গুগলকে বলেন, ইউটিউব নিজেও বলছে শর্টস আপলোড দেন। শর্টস আপলোড দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে।
তাহলে এখানে দেখেন একটা ভিডিও অলরেডি আপলোডে ড্রাফট করা আছে, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি একটা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য এসইও করার জন্য এই যে ক্রিয়েট অপশন আছে না, এখানে যেতে হবে। এখান থেকে আপনারা মূলত প্লেলিস্ট তৈরি করতে পারেন, যেটা আমরা ভিডিওর ভিতর থেকে করতে পারি। পোস্ট তৈরি করতে পারবেন, দরকার হয় না আমরা মূলত পোস্ট। লাইভ যদি প্রয়োজন হয়, আপনারা তো লাইভে যাবেন না, যাবেন আপনার ক্লায়েন্ট। আপনি কেন লাইভে যাবেন? আপনি এসইও করার দায়িত্ব। তাহলে আপলোড ভিডিও অপশন থেকে, আর আপনারা কাজ করলে আপনাদের লাইভে যাওয়ার অপশন আছে, লাইভে যেতেই হবে। এটা রুলস ফেসবুক বা ইউটিউবের। আপনার মনিটাইজেশন ধরে রাখতে গেলে অন্তত বছরে না মাসে একবার করে অন্তত লাইভে যেতে হয়। অনেকে এই কাজটা না করার জন্য অনেক সময় দেখা যাবে ডাউন হয়ে যায়। দেখবেন বেশিরভাগই যারা কাজ করছে সেলিব্রিটিরা, তারা কিন্তু লাইভ আসে মাঝে মাঝে, ওরা ইচ্ছা করে আসে না, টাস্ক থাকে, বাধ্য হয়ে আসে। কিছু কিছু টাস্কই থাকে, হ্যাঁ, যেমন ফেসবুকের টাস্ক থাকে যে লাইভে যেতে হবে এখন, বা লাইভ করতে হবে, এই টাস্কটা ফিল আপ হবে, বা ওই পরিমাণ অর্থ আপনি পাবেন এই লাইভ করলে, বা একটা ফ্যাসিলিটিস পাবেন, এই জন্যই তারা বাধ্য হয়ে আসে। না হলে ওই ফ্যাসিলিটিসটা আপনার কী করতে হবে? হারাইতে হবে, আর কিছুই না। সো সিলেক্ট ফাইলস এই অপশনটাতে যাচ্ছি, যাওয়ার পরে আমার যে ভিডিওটা যেটা আমি নিয়েছি ক্লায়েন্টের থেকে, সেই ভিডিওটা আমি নিয়ে নিব। সো ভিডিওটা নিয়েছি আমি, ডাউনলোডে আছে, এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। দেখেন এই যে এই ভিডিওটা, আমি আগে মেন ভিডিওটা আপলোড দিচ্ছি, এই ভিডিওটা আমি ওপেন করে দিলাম। দিলে এই ভিডিওটা আপলোড হবে। এখন ভিডিওটা যত বড় তত সময় লাগবে, এবং আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। একটা ভিডিও আপলোড হতে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় নেবে, বা 1 মিনিট সময় নেবে। যত দ্রুত নেট তত দ্রুত আপলোড হয়ে যাবে। ঠিক আছে, নেট স্লো থাকলে একটু সময় লাগবে। আবার মনে করেন না যে আমার ভিডিও মনে আপলোডই হবে না, হবে। সময় বেশি নিলেও কি হবে? আপলোড হবে। ফুল আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এসইউতে যাব। ফুল আপলোড হয়ে যাওয়ার পরে কি যাবো? এসইউতে। এখন এসইউতে যাওয়ার আগে আমার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভিডিওর সাবজেক্ট। এসইউতে আমার কি জানতে হবে? ভিডিওর সাবজেক্ট। আমার এসইউটাই করতে হবে এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তাহলে আমার ভিডিও সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমার এসইউ যে মেন পার্টটা সেটা হচ্ছে টাইটেল। যে 4টা জায়গায় কাজ করতে হয় সেগুলো আমি লিখে দিচ্ছি। মেইনলি কাজ করতে হয় ডেসক্রিপশন, হ্যাশট্যাগ বা ট্যাগ, বোঝা যাচ্ছে? এই 4টা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পার্ট। এসইউ মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড আর ট্যাগ। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে সিটিআর বাড়ায়, এটা হচ্ছে থাম্বনেইল। এইটা আপনার হাতে না, বাট এটা রিকমেন্ডেশন আপনার, এবং আপনার এটা কনসার্ন যে এটা আপনার অ্যাড করতে হবে। এই থাম্বনেইলটা অ্যাড করলে আমার ভিডিওর ভিউজ বেড়ে যাবে, বা ক্লিক রেট বেড়ে যাবে। ক্লিক থ্রু রেট বেড়ে গেলে আপনার ভিডিও ভিউজ বাড়বে, ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে, তাহলে এই 5টা জিনিস হচ্ছে আপনার এসইওর মেন জিনিস। এখন এই যে টাইটেল যে লিখবেন, ডেসক্রিপশন যে লিখবেন, কিওয়ার্ড যে বসাবেন, ট্যাগ বসাবেন, থাম্বনেইল যে আইডিয়া নেবেন, এটা কিসের উপর ডিপেন্ড করে? ভিডিওর সাবজেক্টের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? সাবজেক্ট। তার মানে আমার এসইওটাই হবে ওই ভিডিওর সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আর ভিডিওর সাবজেক্ট কি আমি জানি না, ক্লায়েন্ট আমাকে ভিডিও দিয়েছে, দেখতে হবে। দেখার পরে কি করতে হবে? এসইও করতে হবে, অথবা ক্লায়েন্টের থেকে জেনে নিতে হবে। হয় আপনার দেখে বুঝতে হবে, আর না বুঝলে ক্লায়েন্টকে কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে। আপনি তো আর আন্দাজে এসইও করতে পারবেন? তাহলে ভিডিওর সাবজেক্টের উপর ডিপেন্ড করে কি হবে? এসইও হবে। তাহলে ভিডিওর সাবজেক্ট কি? ভিডিওর সাবজেক্ট হয় ট্রাভেল ভিডিও। কি ভিডিও? ট্রাভেল। ট্রাভেল। এখন ধরেন বান্দরবন ট্রাভেল ভিডিও, বা কক্সবাজার ট্রাভেল ভিডিও। ওটা কি কক্সবাজার ভিডিও ছিল? মেঘনা নদী ট্রাভেল ভিডিও। মেঘনা নদী না দিয়ে আমরা ধরেন যে কি দিব, আর একটু ফেমাস জায়গা দিই, পদ্মা। মেঘনাতে আগে মেঘনাই দিই, চলেন, উনি যেহেতু বলছে মেঘনাই দিই। তাহলে মেঘনা নদী না রিভার? রিভার। তাহলে মেঘনা রিভার ট্রাভেল ভিডিও। আমাদের ভিডিও সাবজেক্ট কি? মেঘনা রিভার ট্রাভেল ভিডিও। এটা হচ্ছে আমার ভিডিও সাবজেক্ট। এখন এই ভিডিওটা দেখার জন্য মানুষ কি লিখে সার্চ করবে? অর্গানিক ভাবে, তাই না? এইটাই আমার মাথায় রেখে কাজগুলো করতে হবে। এখন মেঘনা রিভার ট্রাভেল ভিডিও আমরা চাইলে, আমি এখন বললাম যে আমার ভিডিওতে ভিউজ বাড়াবো আমি 500টা, তাহলে আমি যদি আমার মাথা দিয়ে করে আমার ভিউজ বাড়বে 100। মাথা দিয়ে করলে কত বাড়বে? 100। আমি যদি চ্যাটজিপিটি হেল্প নিই তাহলে বাড়বে 200। এরপরে আমি যদি কম্পিটিটর অ্যানালাইসিস করি আমার বাড়বে 300। আমি যদি সব কিছু রিসার্চ করে করি তাহলে আমার বাড়বে 500। বোঝা যাচ্ছে? তাহলে আমার কি করতে হবে? সব কিছু রিসার্চ করে করতে হবে। আমি কিন্তু শুধু চ্যাটজিপিটি দিয়ে করতে পারি 1 সেকেন্ডের মধ্যে, আমার একটা ভিডিওর ভিউজ বাড়বে, কোনো সমস্যা নেই, বাড়বে, বেশিও হবে। আমি যদি আরেকটু মাথা কাটাই তাহলে আমার আরেকটু বেটার হবে।
আমি যদি একটু কম্পিটিটর অ্যানালাইসিস করি তার থেকে বেটার হবে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা যদি সব কিছু ফলো করে একটা ভিডিও এসইও করি তাহলে আমার ভিডিওর কি বাড়বে, ভিউজই বাড়বে, এসইও আরো উন্নত হবে। আপনার এসইও কিন্তু হয়ে যাচ্ছে, আপনি যদি মাথা দিয়েও করেন তবু এসইও হবে। চ্যাট জিপিটি, আপনার মাথা নাই কিচ্ছু নাই, আপনি ডিরেক্ট চ্যাট জিপিটি বলছেন মেঘনা রিভার ট্রাভেল ভিডিও এসইও করে দেন, ওরা ডিরেক্ট এসইও করে দেবে, টাইটেল লিখে দেবে, ডেসক্রিপশন, ওটা বলতে হবে না, আপনি জাস্ট বলবেন আবার মেঘনা রিভার ট্রাভেল রিলেটেড ভিডিও এসইও করতে হবে, ওরা করে দিবে, বসিয়ে দেবেন, এসইও হয়ে গেছে, ভিউজ আসলো 500। এখন এইটাকে আপনি আরো বেশি করতে পারেন যদি কম্পিটিটর অ্যানালাইসিস করেন, যদি আপনি আপনার মাথা ইউজ করেন, বোঝা যাচ্ছে? চল আমরা আস্তে আস্তে কাজগুলো করি। তাহলে মেঘনা রিভার ট্রাভেল ভিডিওটা হচ্ছে আমার ভিডিওর সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে প্রথমে আমি কম্পিটিটর অ্যানালাইসিস করবো। কি অ্যানালাইসিস করবো? কম্পিটিটর। এখন আমার এখানে দেখেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, কোনো ইস্যু আছে? এটা আগে দেখবেন যে কোনো ইস্যু ফাউন্ড কিনা। দুইটা ইস্যু হতে পারে, একটা হচ্ছে কপিরাইট আর একটা হচ্ছে স্ট্রাইক ইস্যু। স্ট্রাইক ইস্যু খাওয়া যাবে না, 3টা খেলে আপনার চ্যানেলটা ব্যান্ড, নষ্ট হয়ে যাবে, অথবা যে আপনাকে স্ট্রাইক দিয়েছে তাকে উঠাইতে হবে। এখন এটা আপনি টাকা দিয়ে উঠাই নিতে পারেন, অথবা তার সাথে কন্ট্যাক্ট করে বা ভাই বন্ধু হলে এমনি উঠাই দিবে। আর যদি সে মনে করে না উঠাবো না, আপনি একটা সার্টেন টাইম স্ট্রাইক দিতে যাবে না, মানে জাস্ট আমি কথার কথা বললাম। সো সে যদি স্ট্রাইক না উঠে একটা সার্টেন টাইম পরে আপনার চ্যানেলটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যতই আপনার ভিডিও ভিউজ থাকুক, যতই যা থাকুক, এটা শুনবেই না। আরেকটা কি, কপিরাইট ক্লেম। এটা হচ্ছে ইউটিউব দেয় আপনাকে, যে আপনি অন্য কারো ভিডিওর সং, ভিডিওর মিউজিক, ভিডিওর একটা অংশ কপি করেছেন, ক্লেম দিবে একটা। মূলত আপনি এই ভিডিও থেকে হয়তো বা মনিটাইজেশন পাবেন না, মনিটাইজেশন থাকলে আপনি হয়তো রেভিনিউ পাবেন না, কিন্তু ভিডিওর ভিউজ হবে, কোনো প্রবলেম হবে না, খুব একটা কি হবে না, প্রবলেম হবে না, বোঝা যাচ্ছে? কিন্তু স্ট্রাইক খাওয়া যাবে না। তাহলে আমরা কি করব, ক্লেমও খাবো না, আবার আমরা স্ট্রাইকও খাবো না, আমরা আমাদের ভিডিওকে কি রাখবো, ফ্রেশ রাখবো, নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ অথেন্টিক ভিডিও। আমার ভিডিও কারো কপি করে নেয়, আমার মিউজিক কারো কপি করে নেয়। এখন মিউজিক কই পাবে? ফ্রি মিউজিক পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? ইউটিউবে পাওয়া যায়। ফ্রি মিউজিক কোথায় পাওয়া যায়? গুগলে পাওয়া যায়, বিভিন্ন টুলসে কিনে নেওয়া যায়, টুলস কিনা যায়, বোঝা যাচ্ছে? মিউজিকের টুলস আছে যেখানে আপনি হাজার হাজার লাখ লাখ মিউজিক আছে যেগুলো ফ্রি, চাইলে আপনারা 200-500 টাকা খরচ করে মিউজিক নিয়ে নিতে পারেন, অথবা ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারেন, যখন কাজ করবেন তখন আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। ক্লায়েন্টের হলে প্রবলেম নেই, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, জাস্ট ক্লায়েন্টকে বলবেন যে আপনার মিউজিক কপিরাইট আছে। এখন কপিরাইট খেলে কপিরাইটের আবার লাইসেন্স আছে, কি আছে? লাইসেন্স সাবমিট করা যায়। চাইলে ধরেন যে আপনার কেনা একটা মিউজিক, আপনি মিউজিক কিনে নিয়েছেন, এখন সেই মিউজিক সহ আপলোড দিয়েছেন, কপিরাইট দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? কপিরাইট। ওটার একটা লাইসেন্স আছে যেটা আপনাকে মিউজিক কেনার সময় দিয়েছে, ওই লাইসেন্সটা আপলোড দিলে উইথিন 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আপনার ওই কপিরাইটটা উঠিয়ে নিবে, বা 10 মিনিট 20 মিনিট সময় নেই, উঠিয়ে নিবে, বোঝা যাচ্ছে? তাহলে এটা বলা হচ্ছে লাইসেন্স সাবমিট করা। এখন লাইসেন্স কীভাবে সাবমিট করে ওটাও দেখবো, তার জন্য আমার একটা কপিরাইট খেতে হবে। কি খেতে হবে? কপিরাইট ক্লেম খেতে হবে। তাহলে আমরা একটা কপিরাইট ভিডিও আপলোড দিয়ে দেখবো, আবার একটা নর্মাল ভিডিও আপলোড দিয়ে দেখছি, চলেন দেখি কিভাবে কি কাজ করতে হয়। ভবিষ্যতে তো কপিরাইট খেতে পারেন না, কপিরাইট খেলে ক্লায়েন্টকে কিভাবে উপকার করবেন, হেল্প করবেন, কিভাবে লাইসেন্স আপলোড দিবেন, কিভাবে ওই চ্যানেলটা বাঁচাবেন, সেটারও শিখতে হবে। সো আস্তে আস্তে এগুলো আমরা দেখবো। তাহলে প্রথমে হচ্ছে টাইটেল, যে যে বিষয়গুলো নিয়ে এসইও করতে হবে, টাইটেল, এরপরে আছে দেখেন ডেসক্রিপশন, এরপরে মূলত আছে, এরপরে আছে দেখেন থাম্বনেইল, এরপরে মূলত আছে একে পাশে কি আছে, প্লেলিস্ট তৈরি করা যায় এখান থেকে, এরপরে ভিডিওটা বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, এরপরে কি আছে, এরপর আছে দেখেন একদম লাস্টের অপশন, এখানে আছে ট্যাগ। এই যে 4টা-5টা জিনিস আছে, এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এরপর সেকেন্ড পেজে ভিডিও এলিমেন্ট আছে, অর্থাৎ ইন স্ক্রিন, ওই যে ভিডিও শেষ হয়ে গেলে 2 দিক থেকে 3 দিক থেকে ভিডিও চলে আসে, সেগুলো কিভাবে অ্যাড করতে হয়, স্ক্রিন কোথায় গিয়ে শেষ হবে, স্ক্রিন শেষ হয়ে গেলে ওখানে কি ভেসে উঠবে, এরপরে আই বাটন আছে, আই বাটন থেকে কোনো ভিডিওকে প্রমোশন করবেন কিনা, এগুলো আমার আস্তে আস্তে এখন শিখবো। প্রথমে আমার টাইটেল ধরতে হবে, আর এই পাশে দেখেন ভিডিও, এই পাশে কি ভিডিও, এখানে স্কোর জানাই দিবে যে টাইটেলে কত স্কোর পেয়েছেন, এইখানে ডেসক্রিপশনে কত পেয়েছেন, এরপর থাম্বনেইলে কত পেয়েছেন, এরপরে হ্যাশট্যাগে কত পেয়েছেন, সে জানাই দিচ্ছে। এখন সব সময় যে এর উপর ডিপেন্ড করবেন তাও না, এই গ্রিন দিলেই যে আপনার 100% ওকে তাও না, এই একটা টুলস, একটা কি টুলস, এ জাস্ট আপনাকে সাজেশন দিবে যে মোটামুটি ভালো হয়েছে। বাট অনেক সময় কি হয়, আমি জানি যে এই টাইটেলটা ভালো, এইটা বেশি মানুষ লিখে সার্চ করে, ও এটা নাও বুঝতে পারে, ওটাকে রেড মার্ক দিয়ে দিতে পারে, বাংলা টাইটেল হতে পারে না। সো চলেন আস্তে আস্তে আমরা কাজ করি। প্রথমে দেখেন টাইটেল, তাহলে আমার টাইটেল আগে ক্লিয়ার করতে হবে। টাইটেল ক্লিয়ার করার আগে কম্পিটিটর অ্যানালাইসিস করব, চ্যাট জিপিটিতে যাব, আর মাথা কাজ করবে। তাহলে আমার ভিডিওর টপিক কি? মেঘনা ট্রাভেল ভিডিও। এটা দেখার জন্য মানুষ কি লিখে সার্চ করবে? শুধু রিভার লিখে সার্চ করবে, মেঘনা রিভার দিয়ে করতে হবে। স্পেসিফিক করলে মেঘনা রিভার দিয়ে সার্চ করবে। তাহলে কি দিয়ে সার্চ করতে পারে? মেঘনা রিভার। এটা আমার মাথা থেকে বেরোলো, কি দিয়ে বেরোলো? মাথা, মেঘনা, হ্যাঁ হতে পারে, আমি জাস্ট আমার মাথা থেকে বেরোলো, ধরেন মেঘনা
রিভার বানান ঠিক আছে? মেঘনা রিভার বাংলাদেশ। হ্যাঁ, মেঘনা রিভার বাংলাদেশ, এটা আমার কই থেকে বেরিয়েছে? মাথা থেকে, যে এটা আমার মাথায় আমার সেট আছে, যে এটা হচ্ছে আমার মেন টাইটেল। এটা আমার কি টাইটেল? মেন টাইটেল। এখন এই টাইটেলটা দিলে আপনার মার্ক কত আসছে জানেন? 76 মার্ক আসছে। কত মার্ক আসছে? এটা হচ্ছে ভিডিওকে আমাকে জানালো, এটা যেটা দিয়েছে এটা 76% মার্ক এসেছে এটার। আমি এখন এইটা আমি দিব না, এটা আমি কি করব না? দিব না। আমি এটা দিতে পারি, সমস্যা নেই, চাইলে আমি দিতে পারবো, এসিও হয়ে যাবে, কিন্তু আমি আগে কম্পিটিটর দেখবো। কি দেখবো? কম্পিটিটর দেখবো, যে আরো 10 জন কি লিখেছে, তারা কিভাবে র্যাঙ্ক করেছে, তাদের ভিউজ কেমন, সেগুলো আগে দেখবো। বোঝা যাচ্ছে? আমি চাইলে 10 মিনিটও এসইউ করতে পারি, আমি চাইলে 50 মিনিটও এসইউ করতে পারি। এখন বেটার আপনার 50 মিনিট এসইউ করা। কথার কথা আমি বুঝালাম যে আপনি টাকা যেহেতু ইনকাম করছেন 50 মিনিটে করেন, ভবিষ্যতে আর কাজ নিতে হবে। তাহলে এই মেঘনা রিভার বাংলাদেশ, এটা আমার মাথা বা এটা আমার ফাইনাল করেছে। এখন এটা লিখে আমি সার্চ করবো আবারও ইউটিউবে। কোথায় সার্চ করবো? আগে আমি কম্পিটিশন অ্যানালাইসিস করছি, চলেন। আরেকটা কথা, আপনি যদি কম্পিটিটর আর মাথা না ইউজ করেন, তাহলে সবসময় চ্যাট জিপিটিটা নেবেন। চ্যাট জিপিটি বেটার একটা আপনাকে এসইউ করে দিবে, অন্তত ভালো এসইউ করে দিবে। যদি আপনি কোনো কিছু না নেন, অন্যের কপি না করে চ্যাট জিপিটির কপি করেন, তাও ভালো পাবেন। সো এখানে আমি ইউটিউবে লিখে সার্চ করব। আমি আগে টাইটেল ফাইনাল করছি, এরপরে বাকি অংশ ফাইনাল করব। টাইটেল হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট সার্চের জন্য। সো এখানে আমি লিখবো আমার কি টাইটেল? এই মেঘনা রিভার লিখলে কার ভিডিও আসার কথা? কার ভিডিও আসার কথা? আমার ভিডিও আসার কথা, কারণ আমার টাইটেল, আমি ডিরেক্ট এই টাইটেল দিয়েছি না, মেঘনা রিভার বাংলাদেশ লিখলে আমার টাইটেল আসার, আমার ভিডিও আসার কথা না, কিন্তু আমার ভিডিও আসবে মেঘনা রিভার বাংলাদেশ, কারণ আমার ভিডিও এখন আপলোডই দিই না। তাহলে কার ভিডিও আসলো? এই যে এই ভিডিও আসলো, বহুরূপী মেঘনা বাংলাদেশ। কেন এর ভিডিও আসলো? এই মেঘনা রিভার বাংলাদেশ এখানে আছে টাইটেলের মধ্যে? আছে? নাই। কোনো না কোনো একটা কিওয়ার্ড মিলেছে, তার জন্য এটা ধরেছে, মেঘনা শব্দটা আছে। ওই যে দেখেন মেঘনা শব্দটা আছে। এখন দেখেন, আমি মেঘনা রিভার বাংলাদেশ লিখে সার্চ করার পরে আমি অন্তত এখান থেকে 3 থেকে 4 জন 5 জনকে ধরবো, যাদের টাইটেল, যাদের ট্যাগ, যাদের ডেসক্রিপশন, যাদের কিওয়ার্ড আমি ফলো করবো। এই যে ভিডিও আমি নিলাম না, এদের ট্যাগ দেখা পসিবল না, এদের ভিডিও ট্যাগ দেখা যায় না। ভিডিওটা কি দিয়ে দেখতে হয়? টুলসের মাধ্যমে দেখতে হয়। এর জন্যই আমি ভিডিও ইউজ করেছি। ভিডিও কিউ আমি এমনি এমনি ইউজ করি নাই, আমাকে হেল্প করার জন্য ভিডিও কিউ নিয়েছি। এদের ট্যাগ দেখতে পারবেন, এই ট্যাগ কি ইউজ করছে ভিডিওর ভিতরে দেখতে পারবেন না, কিন্তু ভিডিও কিউ আপনাকে দেখাই দিবে। তার চ্যানেলের ট্যাগ দেখাবে, তার ভিডিওর ট্যাগ দেখাবে, তার পজিশন দেখাবে, তার ভিউজ, তার রেশিও, তার রেট কেমন, সে গ্রো করেছে কিনা, ভিডিওটা কতদিনে কি করেছে, সব দেখাবে এই ভিডিও কিউ। চলেন আমরা তাহলে 3-4 জনকে এভাবে আলাদা করে নিব। 1, আর কারা আসছে? এই যে 2, এই যে 3, এই 3 জনকে আমি কি করে নিলাম? আলাদা করে নিলাম। কেন তারা র্যাঙ্কে আসলো দেখতে হবে। আমার ভিডিওটাও র্যাঙ্কে আসা দরকার, আমার ভিডিওটা এসইউ করছি, র্যাঙ্কে আসলে তো আমার ভিউ পাবে, তাই না? তাহলে আগে এই 3 জনকে অ্যানালাইসিস করি, চলেন। তারা টাইটেল কেন এইটা দিয়েছে, কেন মেঘনা রিভার লিখলে তার ভিডিওটা আসলো, কতটুকু মিল থাকার কারণে আসলো, দেখেন। টাইটেল র্যাঙ্কে আসলো, আমার টাইটেলের আন্ডারে এরাই কেন র্যাঙ্কে আসলো, তাহলে টাইটেল দেখবো। এই যে দেখেন মেঘনা রিভার রেখেছে বাংলাদেশ, 3টা শব্দ রেখেছে, দেখা যাচ্ছে? এরপরে এখানে দেখবো এ কেন আসলো, এ আবার হ্যাশট্যাগ বসাই দিছে। এইখানেই দেখেন ভিডিও ভাইরাল, শর্টস, ট্রেন্ডিং, এগুলোর জন্য আসে নাই। এই যে এখানে মেঘনা আসছে আর রিভারের জন্য আসছে। কিসের জন্য আসছে? ওটাও ধরবো। আমি আগে টাইটেলটা শেষ করি, আগে আমি টাইটেলটা ফাইনাল করছি। কি ফাইনাল করছি? টাইটেল। এরপরে দেখেন, এরপরে কি আছে? এরপরে দেখেন এখানেও মেঘনা রিভার আছে বাংলাদেশ, দেখা যাচ্ছে? তার মানে এগুলো আসার একটা কারণ বুঝতে পারলাম। আমার যে টাইটেলটা, আমি যে টাইটেল লিখে আমি রাখছি, ওই টাইটেল এরাও ইউজ করেছে, এরা একটু এক্সট্রা শব্দ দিয়ে ইউজ করছে, বাট ওদের টাইটেলের মতো এই শব্দগুলো আছে। ওই শব্দগুলো আছে না? তাহলে আপনার টাইটেলে ঠিক এই শব্দগুলো থাকা লাগবে না? লাগবে না? মাস্ট বি লাগবে। আপনার ভিডিওর সাবজেক্টটা আপনি চাইলে পারলে আরো ডবল করে দেন। কি করে দেন? ডবল করে তার দিবেন না, জাস্ট আমি বুঝালাম। তাহলে এই বিষয়গুলো কমন বিষয়, যেটা সবার ভিডিওতে আছে। তাহলে মেঘনা রিভার টাইটেলটা আমার থাকতে হবে। এরপরে আই ক্যাচি আরো কিছু আমার থাকলে বেটার। এখন বাংলাদেশের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হলে কি করবেন? বাংলাদেশি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হলে মাস্ট বি 2টা ল্যাঙ্গুয়েজে টাইটেল দিবেন। ডেসক্রিপশনও চাইলে 2টা ল্যাঙ্গুয়েজে দেন, কিওয়ার্ডে 2টা ল্যাঙ্গুয়েজে দেন। 2টা ল্যাঙ্গুয়েজ কেন? বাংলাদেশিরা শুধু ইংলিশে সার্চ করে না, বাংলাতেও সার্চ করে। কিসে সার্চ করে? বাংলাতেও। সো মাস্ট বি বাংলাদেশি চ্যানেল হলে আপনারা 2টা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, সেটা হচ্ছে বাংলা প্লাস ইংলিশ। আর যদি মনে হয় না আমি বাংলা ইউজ করবো না, সেটা আলাদা কথা, বাট আমি রিকমেন্ড করছি বা ইউটিউব রিকমেন্ড করছে আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কি হবে? লোকাল সার্চে আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে। লোকাল সার্চ তো একটা বিষয় আছে, লোকাল ইস্যুর একটা বিষয় আছে। সো লোকাল সার্চ ইম্পর্টেন্ট,
আপনারা মাস্ট বি বাংলা ইংলিশ মিক্স করে করে কি করবেন টাইটেলটা দিবেন। তাহলে আগে আমি টাইটেলটা রেডি করছি। এইবার আমি যাচ্ছি, 3টা কম্পিটিটর আমি দেখে নিয়েছি, এইবার আমি যাচ্ছি চ্যাটজিপিটিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা ভাই একটু সময় বেশি দিয়ে 5-10 মিনিট সময় বেশি দিয়ে শুরু করব, যাতে করে আমি ক্লায়েন্টের বেশি বেটার। আমরা কিন্তু এখন আর এই কম্পিটিটিভ অ্যানালাইসিস করি না, একটা সময় পরে আপনার আর কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে না। প্রথম অবস্থায় একটু করেন, পরে এমনি বুঝে যাবেন যে চ্যাটজিপিটি দেখবেন যে কম্পিটিটরের মুহূর্তেই আপনাকে সব কিছু দিয়ে দিয়েছে। একটা টাইম পরে আপনার আর কারোর কাছে যেতে হবে না, জাস্ট ডিরেক্ট চ্যাটজিপিটিকে বলবে, এআই দিয়ে দিবে, ওখান থেকে আপনার মাথা কাজ করবে যে এইটা দিলে বেটার হবে, এইখান থেকে এই অংশ, এইখান থেকে এই অংশতে আমি একটা ইউটিউব ভিডিও শুরু করতে পারবো। আপাতত শিখেন, প্রপারলি শিখেন। তাহলে চ্যাটজিপিটিকে বলবো মেঘনা রিভার বাংলাদেশ রিলেটেড ইউটিউব ভিডিও এসইও করতে হবে। দেখি ও কি আমাকে দেয়। আমি আরেকটু ডিটেলসে রেখে দিচ্ছি, ও জানে টাইটেল ডেসক্রিপশন লাগবে, তারপরে আমি দিচ্ছি টাইটেল ডেসক্রিপশন। আপনারা একটু ডিটেলসে দিবেন, ট্যাগ কিওয়ার্ড ইনটেন্ট অনুযায়ী। ইনটেন্ট বুঝি? ইনটেন্ট বুঝি না? উদ্দেশ্য। কিওয়ার্ড ইনটেন্ট পড়েন না আপনারা গুগল অ্যাডসের শুরুতে? কিওয়ার্ড ইনটেন্ট, কিওয়ার্ডে তো বলেছেন ইনটেন্ট। ইনটেন্ট না হলে কিওয়ার্ড আসলে কিভাবে কি করলেন? সো ইনটেন্ট না হলে একটা কিওয়ার্ড, কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে তো ইনটেন্ট, উদ্দেশ্য। একটা উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে বা সাবজেক্টের উপর ডিপেন্ড করে তো কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাই না? সো ইনটেন্ট অনুযায়ী বাংলাদেশের ট্রাফিককে মাথায় রেখে, ট্রাফিককে মাথায় রেখে শুরু করে দেয়। আমি বাংলাদেশের ট্রাফিক মাথায় রেখে কেন বললাম? কারণ আমার মোস্ট অফ দ্য কাস্টমার বা ভিউয়ার্স কারা? বাংলাদেশিরা। এখন বাংলাদেশিরা কি লিখে সার্চ করে? চ্যাটজিপিটি বা এআই জানে, মাথায় রেখে দেন। সো সুন্দর করে আমাকে দিয়ে দিবে। দেখেন তাহলে আমার হাতে কম্পিটিটর আছে, এআই আছে, আমার নিজের মাথায়ও কাজ করছে, তাহলে বেটার একটা এসইও কেন করতে পারবো না? আচ্ছা, তাহলে আমি টাইটেলের জন্যই দেখেন আমি কতটা সময় নিচ্ছি। তাহলে এখানে দেখেন ও আমাকে এসইও ডেসক্রিপশন, এই যে টাইটেল দিয়েছে মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য, দেখেন ওই কিওয়ার্ডটাও কি রেখেছে? আমার যে মেন শব্দটা এআই রেখেছে, তার মানে এআই ভালো কাজ করছে, করছে না? এখন এআই আরো বেশি আপডেটেড হচ্ছে, দিন যত যাবে এআই আরো বেশি আপডেটেড হয়ে যাবে, আরো বেশি কি হয়ে যাবে? আপডেটেড হয়ে যাবে। এখন এই যে মেঘনা রিভার বাংলাদেশ, এই শব্দটা কিন্তু দিয়ে দিয়েছে, দেখেন বলছে এটা আপনি ইউজ করেন। এর আগে কি দিয়েছে? মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য, এটা একটা এক্সট্রা শব্দ। এটা একটা কি দিয়েছে? এখানে মেঘনা শব্দটা এবং নদী শব্দটা অ্যাড করেছে। এখানে কি করেছে? শব্দটা অ্যাড করেছে, লাস্টে দুইটা অপরূপ সৌন্দর্য, মানে এটা একটু আইকাচি করে দিয়েছে। কি করে দিয়েছে? আইকাচি, যে মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য। তাহলে এটা যে কেউ পড়লেই বলবে যে আচ্ছা দেখে আসি মেঘনা নদী কেমন সুন্দর। কেউ যদি মেঘনা নদী দেখে থাকে সেও দেখবে, যে কখনো যায় না সে তো দেখবেই। এখন যে গিয়েছে সে কেন দেখবে? দেখবে যে অপরূপ সৌন্দর্য, আমি যখন গিয়েছিলাম তত সুন্দর ছিল না, তাহলে এখন দেখি কেমন সৌন্দর্য হয়েছে। অথবা সুন্দর থাকলেও আমি তো আরো 1 বছর আগে গিয়েছিলাম, এখন দেখি কেমন সুন্দর হয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে এই শব্দগুলো আপনি একটু হাইলাইট করে দিবেন। এরপর চাঁদপুর ট্রাভেল ব্লগ, মেঘনা নদী কি চাঁদপুরে? আচ্ছা, আমি কি চাঁদপুরের শব্দটা ইউজ করেছি? ওইটা ও একটা এক্সট্রা দিয়ে দিয়েছে, চাইলে এগুলো ইউজ করতে পারেন। মানে হাইলাইটেড যে শব্দগুলো মানুষ লিখে সার্চ করে ওটার উপর ডিপেন্ড করে ও দিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে? সো দেখেন ও বলেছে অবশ্যই বাংলাদেশি ইউটিউব অডিয়েন্স এর বাংলা প্লাস ইংলিশ মিক্স। আমি কি ওকে বলেছি বাংলা ইংলিশ মিক্স করে দেন? ও নিজের থেকে জানে যে বাংলা ইংলিশ মিক্স করে বাংলাদেশিদের জন্য টার্গেট করতে হবে। সো এবং এসইও সাজালে মেঘনা রিভার বাংলাদেশ, মেঘনা নদী ভ্রমণ, চাঁদপুর মেঘনা নদী রিভার, এই ধরনের সার্চ কোয়ারি টার্গেট করা ভালো। চাঁদপুরের মেঘনা নদী ও পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থল, ভ্রমণকারীদের কাছে পরিচিত এবং আকর্ষণীয়। দেখেন ও কিন্তু রিসার্চ করে আপনাকে দিয়েছে। এখন এখান থেকে পড়লেও কিন্তু আপনি একটা আইডিয়া চলে আসছে যে আমার টাইটেল এখন কি হওয়া উচিত। বুঝা যাচ্ছে? তাহলে আমি চাইলে ধরেন যে এখান থেকে আমার এই টাইটেলটা ভালো লেগেছে, আমি চাইলে নিতে পারবো না? এবং কম্পিটিটর, আমার যদি মনে হয় কম্পিটিটরটাও বেটার, এখান থেকে আমি দুই একটা নিতে চাই, মেঘনা নদীর ইতিহাস এই শব্দটা নিব, নিতে পারবো না? নিতে পারবো। তাহলে আপনি মিক্স করে বা আপনার মাথা দিয়ে বা যেটা লিখে সার্চ করবে সেটা দিয়ে আপনি কি করতে পারেন? একটা এসইও করে ফেলতে পারেন। ক্লিয়ার? সো আমি চাচ্ছি যে এটা নিব, তাহলে এটা আমি ডিরেক্ট কপি করে নিয়ে নিলাম, নিয়ে আমি কি করলাম? এখানে বসাইলাম। তাহলে আমার টাইটেলটা কি হয়ে গেছে? ফাইনাল হয়ে গেল। টাইটেলটা কি হয়ে গেল? ফাইনাল হয়ে গেছে। দেখা যাচ্ছে এই টাইটেলের মান কমে গেছে, দেখেন 58-এ চলে আসছে। কততে আসছে? 58-এ চলে আসে। এখন 58-এ আসলেই যে আপনার রিসিভ খারাপ তা না, ওদের কাছে রিকমেন্ডেড হচ্ছে 58 আসে, যে আপনার এটা রিসিভ কিন্তু 58 আসে। আপনি চাইলে আরো বাড়াইতে পারেন, 70+ করে ফেলতে পারেন, একটু চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে, মার্ক বেড়ে যাবে। বোঝা যাচ্ছে? আমি আপাতত দেখাচ্ছি। তাহলে মার্ক আপনারা চাইলে, এই যে দেখেন ওরা আবার সাজেশন দিয়েছে, এটা কে দিল সাজেশন? এই যে আইকিউ সাজেশন দিয়েছে, ওয়াই আই নিড দিস এ পিচফুল বোট রাইড। এই যে এইটা নদী ওই রিলেটেড ও একটা দিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে?
ও ওটা বুঝে দিয়ে দিয়েছে ইজ দিস মোস্ট রিল্যাক্সিং ওয়ে টু ট্রাভেল, ও কিন্তু ওই রিলেটেড দিয়ে দিয়েছে, ওকে কিন্তু বলিও নাই ইউটিউবে, ওই ভিডিওটা রিসার্চ করে ওর মতো করে একটা দিয়ে দিয়েছে। চাইলে এখান থেকে একটা আইডিয়া নিয়ে কি করতে পারেন, এসইও করতে পারেন। তাহলে আমার টাইটেল ফাইনাল হয়ে গেলে এরপর আমার যেতে হবে ডেসক্রিপশনে। এরপর কোথায় যেতে হবে, ডেসক্রিপশনে। এইবার ডেসক্রিপশনে যাব, ডেসক্রিপশনে যাওয়ার পর এই যে তিনজনকে আগে দেখবো। এবার ডেসক্রিপশনে আমার কিছু কাজ আছে। ডেসক্রিপশনে আমার যারা কম্পিউটার আছে তাদেরকে ডিরেক্ট আমি ফলো করব। কি ফলো করবো, তাদের ট্যাগগুলো আমি ডিরেক্ট কপি করে নিয়ে আসবো। দেখেন এবার আমি ডেসক্রিপশনে যাচ্ছি, মরে গেলে এখানে দেখেন ও ডেসক্রিপশনে খুব বেশি কিছু লেখে নাই, যে ডিরেকশন বা এই মাসুদ চৌধুরী পিটু আর চ্যানেলের নাম অন্য কিছু দিয়ে দিয়েছে। এখানে মূলত 2-1 লাইন লেখা লিখেছে, খুব বেশি কিছু লিখেছে তা না। তাহলে আমি আরেকজনকে যাই, ডেসক্রিপশনে আমি কিছু পাই নাই, এই ডেসক্রিপশনে যাচ্ছি, এও খুব একটা কিছু লেখে নাই, মানে মেন শব্দগুলো মেঘনা রিভার ব্রিজ, মেঘনা রিভার ও ইচ্ছে করে এগুলো দিয়ে দিয়েছে, মেঘনা রিভার ফেস, মেঘনা রিভার বাংলাদেশ, মেঘনা রিভার সিস্টেম রিভার। এরপরে যদি আমি আরেকজনকে যাই, এখানে দেখি এই শুধু মেঘনা নদী কি দিয়েছে, মেঘনা নদী। তার মানে এরা একজনও ভালো ডেসক্রিপশন লেখে নাই, একজনে কি করে নাই, ভালো ডেসক্রিপশন লেখে। আমি যদি একটু এটিএম সার্চ করতে যাই, আমি যে জিনিসটা নিতে চাচ্ছি হ্যাশট্যাগটা ডেসক্রিপশনে যেটা আমি জোর করে বসাবো সেই জিনিসটা আমি দেখাতে যাচ্ছি। জাস্ট লাইক ধরেন যে এই ভিডিওতে আমি যাচ্ছি, ডিয়ার ভিউয়ার্স, এইখানে দেখেন প্রথমেই কিছু হ্যাশট্যাগ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওয়ার্ক পারমিট ইউরোপ, ওয়ার্ক পারমিট এটিএমস, তাদের চ্যানেল নামটা হ্যাশট্যাগে দিয়ে দিয়েছে। এখানে বেশ কিছু কথা লেখা আছে যে কিভাবে কি করবে, ভিডিওতে কি আছে, এইখানেও হ্যাশট্যাগ জোর করে বসানো আছে। এখানে দেখেন 10-12টা হ্যাশট্যাগ, কিন্তু প্রথম 3টা হ্যাশট্যাগ আপনার মেন হাইলাইটেড হ্যাশট্যাগ হিসেবে কাজ করছে। এইখানে কিন্তু হ্যাশট্যাগ বসানোই যায় না, শুরুতে কি করা যায় না, হ্যাশট্যাগ বসানো যায় না। আপনার ডেসক্রিপশনে যে হ্যাশট্যাগটা বসাবেন ওইটা আপনার প্রথমের হ্যাশট্যাগ হিসেবে কাজ করবে, প্রথম হ্যাশট্যাগ হিসেবে ডেসক্রিপশনে কি হবে, কাউন্টেবল হবে, ঠিক আছে। তার মানে এখানে আমি জোর করে হ্যাশট্যাগ বসাবো, কি বসাবো, জোর করে, এবং রিকমেন্ডেড, এবং ইউটিউবও বলছে বা এআই বলছে যে আপনি হ্যাশট্যাগ বসান কোথায়, ডেসক্রিপশনে। হ্যাশট্যাগ বা ট্যাগ বসানোর কিন্তু আলাদা জায়গা আছে, কি আছে, আলাদা জায়গা আছে। এখন আমি কম্পিটিটরের কাছে কেন যেতে বলেছি, কম্পিটিটর 3টা বা 4টা বা 5টা কম্পিউটার যারা র্যাঙ্ক করেছে এই ভিডিওতে র্যাঙ্ক করে নাই, বাট আপনারা যখন কাজ করবেন দেখবেন যে সবাই হ্যাশট্যাগ ইউজ করেছে ডেসক্রিপশনে। এখন কমন হ্যাশট্যাগ বুঝি, কমন হ্যাশট্যাগ কি, সব ভিডিওতে না, এই যে 4টা কম্পিউটার জেনে নিয়েছি ওই কম্পিউটারের সব ভিডিওতে না, ওই 4টা ভিডিও যে কম্পিটিটর 4টাকে নিলাম ওই 4টা কম্পিটিটরের যে ভিডিও ওপেন করেছে ওই ভিডিওতে হ্যাশট্যাগ দেওয়া আছে, কি দেওয়া আছে, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ। এবার মেন হ্যাশট্যাগ না, মেন হ্যাশট্যাগ আমি এখানে নেই এখন, মেন হ্যাশট্যাগ আমি দেখতেই পাচ্ছি না, মেন হ্যাশট্যাগ কই থেকে দেখতে হবে ওটাও দেখাচ্ছি। তাহলে ডেসক্রিপশনে হ্যাশট্যাগটা আপনারা কমন যেগুলো ওই 4জনের কমন হ্যাশট্যাগ মিস করবেন না, নিবেনই নিবেন, কমন হ্যাশট্যাগ আমার নিতে হবে। হ্যাঁ আচ্ছা, দেখেন তাহলে আমরা এখানে ডেসক্রিপশন অ্যাড করব। ডেসক্রিপশন টাইটেলটা শেষ করেছি 2, 3 জন, 4 জন, 5 জন কম্পিউটার, আমি 3 জন নিয়েছি, আপনারা আরো 5 জন 7 জনকে ফলো করবেন, ঠিক আছে। 5 জনকে ফলো করলেন, এরপরে ChatGPT আছে, এই আছে, এদেরকে ফলো করে একটা টাইটেল নিয়ে নিলেন। বাংলাদেশি হলে বাংলা ইংলিশ মিক্স করে নেওয়ার ট্রাই করবেন, আর কিওয়ার্ডটা রাখার ট্রাই করবেন, বাংলা এবং ইংলিশ প্লাস দুইটাতে। এখন এই যে একটা সেপারেটর সাইন আছে না, এটা ইউজ করতে পারেন আপনারা। এই সাইন আপনারা কই পাবেন, আপনাদের এই যে কম্পিউটারে এই সেপারেটর সাইন আছে বা কিবোর্ডে আছে, এটা বাংলার একটা সেপারেটর সাইন। হ্যাঁ, সো আপনারা চাইলে এই থেকেও সেপারেটর সাইন, বাংলা সেপারেটর সাইন লিখলেই চলে আসবে, নিয়ে নিতে পারেন। সো দুইটা লেখার মাঝে ইউটিউবে মূলত সেপারেট করতে হয় এই সাইন দিয়ে, কি দিয়ে, এই সাইন দিয়ে মূলত সেপারেট করে বেশিরভাগই। এইটা দিতে হবে ডাজন্ট ম্যাটার, বাট দিলে এটা দেখতে সুন্দর লাগে, এটা একটা ভালো ফ্রেন্ডলি হয় আর কি। সো এরপর আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপনারা 3 থেকে 4 জনকে ফলো করবেন, 3 থেকে 4 জনকে বসাইতে হবে ডেসক্রিপশন। কি বসাইতে হবে, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে যে বিষয়টা নিতে বলেছি লেখা নেওয়ার দরকার নেই, ডেসক্রিপশনের ভিতরে এই ভিতরে বাংলা ইংলিশ মিক্স করে সে 2-4% লিখেছে, আপনি না লিখলেও কোনো প্রবলেম নাই। ডেসক্রিপশনের ভিতরে যেটা নেবেন 2-4-5 জনের, সেটা হচ্ছে ওদের হচ্ছে ডেসক্রিপশনের হ্যাশট্যাগ। কি হ্যাশট্যাগ নেবেন, এই যে দেখেন এটিএমস হ্যাশট্যাগ দিয়েছে না, এরকম 10টা 20টা, এরকম তো আপনার আরও যারা কম্পিউটার আছে তারা দিতে পারে না 10টা 20টা রিলেটেড টাইটেলকে সার্চ করলে। এখন এই যে এখানে আপনার যে টাইটেলটা ফাইনাল করলেন, এইটা আপনার এখন টাইটেল ফাইনাল, প্রথমে টাইটেল ফাইনাল হয়ে গেলে এইবার এটাকেও কপি করেন, কপি করে এটাকেও আবার সার্চ করেন ইউটিউবে। এবার দেখবেন যে কম্পিটিটর সেম থাকতে পারে, কম্পিটিটর চেঞ্জও হতে পারে। এইবার আপনার ফাইনাল টাইটেল এইটা, এখন এই টাইটেলের আন্ডারে যারা আসবে তারা হচ্ছে আপনার মেন কম্পিটিটর। দেখেন কিছুটা চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে, কিছুটা চেঞ্জ হয়ে গেছে। টাইটেল যখন চেঞ্জ করেছেন
কম্পিটিটর চেঞ্জ হয়ে গেছে না, কম্পিটিটর চেঞ্জ হয়ে গেছে। এইবার আপনার হচ্ছে এগুলো মেন কম্পিটিটর, এদের ডেসক্রিপশন এখন ফলো করেন, এদের হ্যাশট্যাগ, এদের সব কিছু এখন ফলো করবো, বোঝা যাচ্ছে? ধরেন এই তিনজন, যেহেতু আমি ওপেন করে রেখেছি, আমি আর এক্সট্রা নিচ্ছি না বোঝানোর জন্য, তাহলে এদের ডেসক্রিপশনে যে যে হ্যাশট্যাগুলো আছে কমন 10টা বা 5টা বা 4টা দেখবেন কমন হ্যাশট্যাগ, মানে সিমিলার দিয়েছে, ওই হ্যাশট্যাগুলো মাস্ট বি রাখবেনই রাখবেন, ওগুলো কাটা যাবে না। ওগুলো কি করা যাবে না? কমন হ্যাশট্যাগুলো কাটা যাবে না, কারণ ওই কমন হ্যাশট্যাগের কারণে সার্চে ওরা আগে আসছে, বা ওই কমন হ্যাশট্যাগুলো পাওয়ারফুল হ্যাশট্যাগ, তাই কমন হয়েছে। সো আপনারা কি করবেন, ওই ডেসক্রিপশন লিখবেন। এখন ডেসক্রিপশনে কি থাকে, আপনার ভিডিও রিলেটেড 2-4-5 লাইন কথা লেখা থাকে, দেখেছেন ভিডিওতে ডেসক্রিপশনে, অথবা ডেসক্রিপশনে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক থাকে। আপনি চাইলে এখানে আপনি জোর করে আপনার প্রিভিয়াস ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন। কি দিতে পারেন? প্লেলিস্টের লিঙ্ক, প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক, এগুলো হচ্ছে পারফেক্ট জিনিসের কথা বলছি। আপনারা এখন ডেসক্রিপশনে 2-4-5 লাইন বাংলা ইংলিশ মিক্স করে দিলেন, কোনো লাভ নাই, খুব একটা লাভ নাই এখানে। হ্যাঁ, ইউটিউবের অ্যালগোরিদমে আসবে, এটার জন্য লাভ আছে। আপনি ডেসক্রিপশন লিখলে এটা কার অ্যালগোরিদমে আসবে? ইউটিউবে, যে আপনার সাবজেক্ট কি আসলে। তাহলে এখানে আপনি বাংলা ইংলিশ মিক্স করে 2-4-5 লিখবেন, খুব বেশি বড় লেখা লাগবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু এখানে আর কি রাখবেন, এই প্লেলিস্টে আপনি আপনার যে ভিডিওটা ভাইরাল ভিডিও সেটার লিঙ্ক রাখতে পারেন, আপনার প্লেলিস্টের লিঙ্ক রাখতে পারেন, এই ভিডিও যে প্লেলিস্ট আছে তার লিঙ্ক রাখতে পারেন। মানুষ কি করে, ডেসক্রিপশনে এসে যখন আলাদা লিঙ্ক দেখবে তখন ওই লিঙ্কে ক্লিক করে সে ওই ভিডিওতে যেতে পারে, তার মানে আপনার আরেকটা ভিডিওর প্রমোশন হয়ে গেল। আপনি আপনার প্লেলিস্টের লিঙ্ক রাখলে কি হবে, এই ভিডিওতে প্লেলিস্টের লিঙ্ক রাখলে ওই প্লেলিস্টে ক্লিক করে আপনার আরও ভিডিওর কি হয়ে যাচ্ছে, অর্গানিকভাবে প্রমোশন, টাকা লাগলো না। তার মানে আপনার মাস্ট বি ভিডিওটা বাংলা ইংলিশ মিক্স করে 2-4% লিখবেন, ভিডিওর প্লেলিস্ট রাখবেন, অথবা যেই ভিডিওটাকে আপনি প্রমোশন করতে চাচ্ছেন এই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে সেটা দিবেন। আর কিছু কমন হ্যাশট্যাগ নেবেন, কি নেবেন? 3-4-5 জনের কমন হ্যাশট্যাগুলো নেবেন। ক্লিয়ার? তাহলে প্রথমে টাইটেল ফাইনাল করেছি, দেখেন আমি এখন দ্রুত ক্লাস শেষ করব। প্রথমে টাইটেল ফাইনাল করেছি, এই টাইটেল ফাইনাল হয়ে যাওয়ার পরে এই টাইটেল দিয়ে আবার আমি কি করব, সার্চ করবো ইউটিউবে। এইবার যারা আসবে তারা আমার মেন কম্পিউটার, প্রথমে একটা মাথা দিয়ে টাইটেল নিয়েছি, সেটা দিয়ে টাইটেল সার্চ করার পরে আগে টাইটেল নিয়েছি, টাইটেল নেওয়ার পর ওই টাইটেল দিয়ে আবার সার্চ করবো। এবার ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সব কাজ এখন ওদের থেকে করবো, ওই কম্পিউটারদের থেকে করবো, ঠিক আছে? ওই ডেসক্রিপশনটা ফলো করে তাদের ডেসক্রিপশন অনুযায়ী অথবা চ্যাট জিপিটি আছে একটু মিক্স করে করে আমরা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমি ধরেন যে ডেসক্রিপশন আমি এটা লিখে ফেলেছি বাংলা ইংলিশ মিক্স করে, আপাতত আমি এইটাই নিচ্ছি। দেখেন চ্যাট জিপিটিও আমাকে কি দিয়েছে, আমি কি বলেছি ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ দিতে, ও কি করেছে, ও জানে যে এখন ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? হ্যাশট্যাগ ইউজ করতে হয়, যেটা হাইলাইট কিওয়ার্ড হিসেবে কাজ করে। তাহলে মাস্ট বি আপনার হ্যাশট্যাগ দিবেনই দিবেন। ক্লিয়ার? তাহলে ডেসক্রিপশনে মেন বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে ডেসক্রিপশনে কি থাকবে, ডেসক্রিপশনে বাংলা ইংলিশ বা ওই ভিডিও রিলেটেড 2-4-5 লাইন কথা লেখা থাকবে, আর হ্যাশট্যাগ থাকবে। এটা এআই যে হ্যাশট্যাগ দিয়েছে সেগুলো তো নিবেনই, প্লাস কম্পিটিটরের কমন হ্যাশট্যাগুলো নিয়ে নেন। এখানে 10টা হ্যাশট্যাগ দিয়েছে, আপনি 20টা বসালে কোনো প্রবলেম, 30টা 50টা কোনো প্রবলেম নেই, শুধুমাত্র ক্যারেক্টার লিমিটেশন আছে, ওর বাইরে যাইতে পারবেন না, ওর ভিতরে যতটুকু দেওয়া যায় আপনি দেন। বুঝতে পেরেছি? চলেন আমি আপাতত ধরেন এটা কপি করে নিলাম। কপি করে নিলে এই যে এই হ্যাশট্যাগুলো আমার নিচে চলে গেছে না, এই হ্যাশট্যাগুলো নিচে চলে গেছে না, এই ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডেসক্রিপশনের শুরুতে 3টে হ্যাশট্যাগ কাজ করবে। এই 3টে হ্যাশট্যাগ আমার মেন হ্যাশট্যাগ হিসেবে ডেসক্রিপশনের শুরুতে কাজ করা শুরু করে দেবে। এইখানে আমি কি এখানে দিয়েছি হ্যাশট্যাগ, বাট ভিডিওটা পাবলিশ করার পরে দেখবেন ডেসক্রিপশনের শুরুতে হ্যাশট্যাগ শো করছে, 3টে হ্যাশট্যাগ। কয়টা হ্যাশট্যাগ? প্রথম 3টা। তাহলে প্রথম 3টে হ্যাশট্যাগ আপনার মেন হ্যাশট্যাগ এই ডেসক্রিপশনে, ওই 3টা ভালো দেওয়ার ট্রাই করবেন, অর্থাৎ একদম কিওয়ার্ড রিলেটেড দেওয়ার ট্রাই করবেন। অথবা কমন, ওই যে 4 জনের যে কমন হ্যাশট্যাগ, ওই 4টা হ্যাশট্যাগ বা 3টে হ্যাশট্যাগ কমনটা এখানে বসাবেন প্রথমে, এরপরে নর্মাল হ্যাশট্যাগুলো বসানোর ট্রাই করবেন। ক্লিয়ার? তাহলে ডেসক্রিপশন ক্লিয়ার করতে পারবো, 3-4 জনকে দেখবো, দেখার পরে তাদের হ্যাশট্যাগ কমন হ্যাশট্যাগুলো একটু লিখবো, নোট ডাউন করবো, ভাই নোটপ্যাড আছে, ওয়ার্ড ফাইল আছে, নেন। এরপরে এর থেকেও নেন, এও দিয়েছে আপনাকে 8-10টা, এরগুলোও ভালো হ্যাশট্যাগ, ও রিসার্চ করে করে দিয়েছে যে বাংলা, এই যে মেঘনা রিভার দেখা যাচ্ছে, মেঘনা রিভার বাংলাদেশ, মেঘনা নদী, চাঁদপুর, বাংলাদেশ ট্রাভেল ব্লগ, বাংলাদেশি ট্যুর, ট্রাভেল ব্লগ বাংলাদেশ, এখান থেকে কি ছাড়বেন বলেন? এই ভিডিওর জন্য কিছু ছাড়া আছে এখান থেকে, মেঘনা রিভার ছাড়তে পারবেন, মেঘনা রিভার বাংলাদেশ ছাড়তে পারবেন, একদম মেন ফোকাস কিওয়ার্ডই আপনাকে হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিয়েছে। তার মানে এগুলো নেন, প্লাস কম্পিউটার নেন, এবং দেখেন ও এসইও ফ্রেন্ডলি করে দিয়েছে। যেগুলো আপনার হ্যাশট্যাগ বা যেগুলো হাইলাইটেড সেগুলো একটা হাইলাইট করে দিয়েছে, দেখা যাচ্ছে বোল্ড করে দিয়েছে। তাহলে আমি বলবো রিকমেন্ডেড হচ্ছে আপনি শুধুমাত্র ডেসক্রিপশনে, কম্পিটিটর ডেসক্রিপশন থেকে কমন হ্যাশট্যাগ নেন, আর ডেসক্রিপশনটা আপনারা লিখে নেন চ্যাট জিপিটি থেকে। এআই খুবই ভালো কাজ করে, জেমিনাই লিখতে পারেন বা চ্যাট জিপিটি লিখতে পারেন, তাদের থেকে ডেসক্রিপশন লিখে নেন, বোঝা যাচ্ছে? সো 2-4-5 লাইন ডেসক্রিপশন, এটা তো আপনি নিজেও লিখবেন না, বিরক্ত বোধ করবেন, বা পৃথিবীর সবাই প্রায় 99.99% ডেসক্রিপশন এই চ্যাট জিপিটি থেকে লিখে নেয়, কারণ এত লেখার সময় নেই। আমি বলে দিব যে আমাকে এই রিলেটেড দেন, এটা দিয়েছি, ও দিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, সুন্দর করে নিয়ে নেন। এরপরে দেখেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, এটা সবাই দেয় ভিডিওতে, চাইলে দিতে পারেন, চাইলে না দিলেও কোনো কি নাই,
প্রবলেম নেই, এটা ইস্যুর পার্ট না, কিন্তু দিলে এটা একটা বেটার, তাকে একটা সাবস্ক্রিপশনের আপনি কি করছেন, ইনফ্লুয়েন্স করছেন। সো ডেসক্রিপশন আমাদের ক্লিয়ার করতে পারবো। তাহলে ডেসক্রিপশন শেষ হয়ে গেলে দেখেন ডেসক্রিপশনের মার্ক কত দিয়েছে, 33% দিয়েছে। তার মানে আরেকটু বেটার করা দরকার, আরেকটু কি করা দরকার, আরেকটু বেটার করা দরকার। বাট ডেসক্রিপশনের থিমটা বুঝতে পারছি। দেখেন এখানে এআই সাইন আসছে, এগুলো রাখা যাবে, একটু এআই সাইনগুলো কেটে দিবেন, হ্যাঁ, যাতে করে বোঝা যায় যে আপনি মূলত লিখেছেন। এ আবার দেখেন ও কিন্তু আমাকে একটা সাজেশন দিয়েছে। এখন দেখেন এই যে কি ল্যাঙ্গুয়েজে দিয়েছে আমি নিজেও জানি না, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে আছে তাদের থেকে এখান থেকে নিয়ে নিতে পারবেন, যেখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করে অন্য ল্যাঙ্গুয়েজে আপনি নিয়ে নিতে পারবেন, এই যেখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, হ্যাঁ। সো অন্য ল্যাঙ্গুয়েজে আপনি নিয়ে নিতে পারবেন, সেটা আলাদা কথা, আপনি সাজেশন নিতে পারেন, দেখে নিতে পারেন। তাহলে ডেসক্রিপশনে কি থাকবে, ডেসক্রিপশনে সুন্দর করে ভিডিও রিলেটেড 2-4-5 লাইন কথা, এরপরে কমন হ্যাশট্যাগ প্লাস ভিডিওর লিঙ্ক থাকবে, প্রিভিয়াস বা কমন যে ভিডিওকে আপনি এই ভিডিওর মাধ্যমে প্রমোশন করতে চাচ্ছেন। চলেন এরপরে কি আছে, যাই, এরপর আছে থাম্বনেইল। এবার কি আছে, থাম্বনেইল। এইটা আমি ওই যে ফোন নাম্বার ভেরিফাই করার পরেই অপশনটা আমি পাবো, যেটা আমরা নেক্সট ক্লাসে করেছিলাম। তাহলে এই থাম্বনেইলটা এখানে দেখেন এবি টেস্টিং এর অপশন পেয়েছি। আপনি দুইটা থাম্বনেইল আপলোড দিলে, একটা থাম্বনেইল আপলোড দিয়ে কোনটা বেটার সেটা এবি টেস্টটাও করে দিবে। এখন দেখেন থাম্বনেইল যদি আপনি আপলোড না দেন তাহলে কোনো প্রবলেম, থাম্বনেইল দিতে হবে ম্যান্ডেটরি না, থাম্বনেইল না দিলেও কোনো প্রবলেম নাই, বাট সিটিআর কমে যাবে। কি কমে যাবে, ক্লিক থ্রো রেট কমে যাবে, কারণ যে কোনো কিছু শো করতে পারে। আমি যদি কোনো থাম্বনেইল না নেই, এখানে সিলেক্ট ফ্রম ভিডিও, ও এই যে তিনটা আপনাকে সাজেশন দিয়েছে, আপনি এখান থেকে নিতে পারেন যে এটা চাচ্ছি বা এটা চাচ্ছি বা এটা চাচ্ছি, যে কোনো তিনটা দিয়েছে, এখান থেকে একটা নিয়ে নিতে পারবেন। তার মানে ভিডিওর ভিতর থেকে একটা কমন দিয়েছে। বাট এই থাম্বনেইলগুলো দেখেন এইটা অত বেশি আই ক্যাচি না, বা সিটিআর ফিল আপ করবে আমার মনে হয় না। তাহলে আমার কি করতে হবে, আমি সুন্দর করে, এরও দেখবেন থাম্বনেইল দিয়েছে, আরও 10 জন থাম্বনেইল দিয়েছে না, আপনি যখন ইউটিউবে আরও সার্চ করেছেন, কোথায়, এই যে থাম্বনেইল দিয়েছে না, দেখা যাচ্ছে, এটা ভিডিওর একটা অংশই দিয়েছে। দেখেন আমি যদি একটু দেখি, এই যে থাম্বনেইল একটা ডিজাইন করে দিয়েছে, মেঘনা ডিবার উপরে লিখে দিয়েছে, এই যে মেঘনা নদী, একটু ভালো মানের একটা ইমেজ দিয়ে দিয়েছে, যে নদী সুন্দর ঢেউ উঠছে, নৌকা দিয়েছে। এই ধরনের একটা থাম্বনেইল আপনি চাইলে ডিজাইনও করে দিতে পারেন। কি করতে পারেন, যাতে করে এটা সামনে শো করবে, এটা দেখলেই আমার ভালো লাগছে, আমি একটা ক্লিক করে দিলাম, সিটিআর বেড়ে গেল, তার মানে ভিউজ বেড়ে যাবে। কি বেড়ে যাবে, তাহলে থাম্বনেইলটা ইম্পর্টেন্ট। থাম্বনেইলটা কোথায় থেকে আপলোড দিতে হবে, এখান থেকে। সো মাস্ট বি আপনারা থাম্বনেইল আপলোড দিবেন। দেখেন এখানে আমি অটোটা দিয়েছি, আমি যাচ্ছি এটা চেঞ্জ করব। তাহলে এখান থেকে আমি কি করব, এই যে এখানে রিডিউস সিলেক্ট বা আপলোড ফাইল, এখানে গিয়ে আমি যে কোনো একটা থাম্বনেইল ভেরিফাই করতে হবে, আমারটা ভেরিফাই করা নেই। তাহলে থাম্বনেইল আপলোড দিতে গেলে কি করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। সো এখান থেকে আপনি মূলত থাম্বনেইলটা আপলোড দিতে পারবেন, ঠিক আছে। সো ফোন নাম্বার ভেরিফাই থাকলে জাস্ট ইমেজটা আপলোড, এটা একটা সাইজ আছে থাম্বনেইলে, কি আছে, সাইজ আছে। আপনারা চাইলে গুগলে সার্চ করে এই থাম্বনেইলের সাইজটা নিয়ে নিতে পারেন, 1:1 দিলেই হবে। এরপর আছে প্লেলিস্ট। এরপর কি আছে, প্লেলিস্ট, একটু দ্রুত যাবো। প্লেলিস্ট কি, একটা ভিডিও বা একটা অ্যালবামের আন্ডারে অনেকগুলো ভিডিও থাকে, একটার পর একটা বাসতে থাকে, আপনি চাইলে প্লেলিস্ট তৈরি করতে পারেন এখান থেকে। জাস্ট আমার এখানে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, আমি এটার আন্ডারেও দিতে পারবো, আমি চাইলে মাল্টিপুলের আন্ডারে দিতে পারবো, মাল্টিপুল প্লেলিস্টের আন্ডারে দিতে পারবো, একটা ভিডিওকে দিতে পারবো, হ্যাঁ। এখানে গিয়ে নিউ প্লেলিস্ট তৈরি করতে পারবো। ক্লায়েন্ট যদি বলে একটা প্লেলিস্ট তৈরি করেন, জাস্ট এখানে একটা আমি প্লেলিস্ট তৈরি করে দিলাম, ক্রিয়েট করে দিলাম, আর কিছু করার দরকার নেই। জাস্ট প্লেলিস্টটা তৈরি হয়েছে, এই প্লেলিস্টের আন্ডারে দিতে পারবো। মাল্টিপুল প্লেলিস্টে 10টা প্লেলিস্ট থাকলে 10টারই আন্ডারে দিতে পারবো। ক্লিয়ার বিষয়টা। সো আমি চাচ্ছি ট্রাভেল প্লেলিস্টের আন্ডারে থাক, ডান করে দিলাম। এরপরে আছে অডিয়েন্স। এখানে দেখেন এই ভিডিওটা বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা প্রতিটা ভিডিওতে আপনার সিলেক্ট করতে হবে, এটা ছেড়ে গেলে আপনি ভিডিওটা আপলোড দিতে পারবেন না। সো আমরা দিচ্ছি নো, ইটস নট মেড ফর কিড, কিডের জন্য এই ভিডিওটা আমাদের না, বোঝা যাচ্ছে। এখন কিডসের জন্য দিলে কি হবে, শুধুমাত্র বাচ্চাদের মুডে যে ইউটিউব চ্যানেলটা চলছে সেটাই শুধু, সেই ইউটিউব চ্যানেলেই শুধুমাত্র দেখতে পারবে। তাহলে আমার কাস্টমার বা আমার তো ভিউয়ার্স তারা না, আমার ভিউয়ার্স কারা, সব মানুষ, বড় ছোট সব মানুষ আমার ভিউয়ার্স। তাহলে আমার কি, আমি নো ইটস নট মেড ফর কিডস দিচ্ছি, যেহেতু আমার মনিটাইজেশন লাগবে বা ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, তার একটা উদ্দেশ্য আছে, এখান থেকে যেন সেল হয় বা এখান থেকে তার ভিডিওটা ভাইরাল হয়, প্রমোশন হয়, কন্টেন্ট মনিটাইজেশন, বা আপনাকে যেহেতু টাকা দিয়ে হায়ার করেছে। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে পেইড প্রমোশন, খুবই একটা ইম্পর্টেন্ট অপশন। পেইড প্রমোশন, মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ বা এন্ডোর্সমেন্ট। আপনি কোথায় এজ রেস্ট্রিকশন, এইটা আপনি দিবেন না, হ্যাঁ। এজ রেস্ট্রিকশন বলতে আপনি চাইলে এজ রেস্ট্রিকশন করে দিতে পারেন, যে ওভার 18 বা এই যেখানে আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, যে আমি চাচ্ছি যে এই ভিডিওটা শুধুমাত্র 18+ মানুষরা দেখবে। সো এটা হচ্ছে রেস্ট্রিকশন। বা নো, ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার
18 অনলি, বোঝা যাচ্ছে? সো আপনি চাইলে এটা রেস্ট্রিক্টও করতে দিতে পারেন যে 18 নিচে যারা আছে তারা আমার ভিডিওটা দেখবে না, শুধুমাত্র 18 প্লাস যারা আছে তারাই দেখবে। সো এটা হচ্ছে এজ রেস্ট্রিকশন। সো এটাও করা যাবে না, এজ রেস্ট্রিকশন করার দরকার নেই। এরপর আছে আপনি তো মূলত ভালো ভিডিও চাচ্ছেন, কেন এজ রেস্ট্রিকশন করবেন? এরপর আছে পেইড প্রমোশন। কি আছে? পেইড প্রমোশন, মূলত মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ, এন্ডোর্সমেন্ট। আপনি যখন মনিটাইজেশন পাবেন, এর আগে না, এর আগে পেইড প্রমোশন বলতে কিছুই নেই। এর আগে হ্যাঁ, আপনি আপনার পেইড প্রমোশন বলতে আপনি আপনার এই ভিডিওটাকে বিভিন্ন অ্যাডে ইউজ করবেন, বা আপনার ভিডিওতে অ্যাড ইউজ হবে। আপনার ভিডিওটা কিন্তু অ্যাড না, আপনার ভিডিওতে অ্যাড বসবে। ক্লিয়ার? সো এটা মনিটাইজেশনের পরে হয়ে থাকে, পেইড প্রমোশনে নিতে পারেন। আপনি আপনার ভিডিওতে অ্যাড বসলে আপনি টাকা পাবেন। স্পন্সরশিপ ভিডিও বসে না, স্পন্সরশিপ অ্যাড বসে, আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনি স্পন্সরশিপ বা অ্যাড থেকে কোনো টাকা পাবেন না, কারণ আপনার ভিডিওতে অ্যাড বসবেই না, বিজ্ঞাপন চলবেই না। তাহলে আপনি কি চাচ্ছেন যে বিজ্ঞাপন থেকে আয় করতে? তাহলে এটা অন করে দিতে হবে। অনেকে আছে না যে না আমি বিজ্ঞাপন থেকে চাই না, আমি মনিটাইজেশন পেয়েছি, ভালো কথা, আমি শুধু ভিউজ থেকে চাই, আমার ভিডিওর মধ্যে কোনো অ্যাড দিব না, বা আমি অ্যাড থেকে কোনো ইনকামই করতে চাই না, আমি হালাল রাখতে চাই, আমি দেখা গেলো নেগেটিভ অ্যাড আসতে পারে, তাই না? হতে পারে না? সো অ্যাড আপনি অফ করে রাখতে পারেন। বাট আমি এখান থেকে যদি অন করে দেন তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার পরে যে কোনো অ্যাড বসলে আপনাকে একটা অর্থ তারা কী করবে? শেয়ার করবে। আর যদি পেইড প্রমোশন অফ রাখেন তাহলে কোনো অ্যাড বসবে না, আপনি শুধু ভিউজ, আপনি শুধু বাদবাকি যে কাজগুলো আছে কমেন্ট মেসেজ সেখান থেকে পাবেন, বা তাদের রুলস রেগুলেশন যেটা ইউটিউব আপনাকে দিচ্ছে ভিউজ থেকে, সেখান থেকে পাবেন। এরপর আছে দেখেন এআই ইউজ, আপনি চাইলে এআইকে ইন্টিগ্রেট করতে পারেন, জেনারেট করতে পারেন, ইউজ করতে পারেন, এইটারও দরকার নেই, আমরা অলরেডি করে আসছি। এরপর আছে কোলাবোরেশন, আপনি চাইলে এখান থেকে কোলাবোরেটর ইনভাইট করতে পারেন, এটাও আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের কি নেই? প্রয়োজন নেই। এখানে আমরা আমাদের নিজস্ব ভিডিও এসইও করবো, কারো কোনো প্রয়োজন নেই। এরপর আছে ফিচার প্লেস, যা অ্যালাউ আছে সব অ্যালাউ থাক। এরপর আছে দেখেন ইম্পর্টেন্ট অপশন, সব থেকে ইম্পর্টেন্ট অপশন হচ্ছে টাইটেলের পরে ট্যাগ। টাইটেলের পরে কি? ট্যাগ। এখন এই হ্যাশট্যাগ বলা হচ্ছে, এর আগে দেখেন ডেসক্রিপশনে যে আমি ট্যাগগুলো বসাইছি সেখানে কি হ্যাশ ছাড়া বসাইছি? এখানে হ্যাশ ছাড়া বসাইলে কাজ হবে? এখানে হ্যাশ ছাড়া বসালে কাজ হবে না, কারণ এটা আমি হ্যাশট্যাগ দিয়ে জোর করে ট্যাগ বানাইছি। হ্যাশট্যাগ দেওয়া মানে কি কোনো শব্দের আগে সেটা ট্যাগ হিসেবে কাউন্ট হবে। এটা শুধুমাত্র ডেসক্রিপশনে না, যে কোনো জায়গায় আপনি যদি ফেসবুকের কথাও যদি বলেন হ্যাশ দিয়ে কোনো কিছু বসান তাহলে এটা হ্যাশট্যাগ হিসেবে কাজ হবে, হাইলাইটেড কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। এখানেও তাই, কিন্তু এটা হচ্ছে ট্যাগেরই জায়গা। এটা কিসের জায়গা? এক্সট্রা করে ট্যাগের জায়গা। এখানে হ্যাশ বসানোর দরকার নেই, এখানে ডিরেক্ট শব্দ বসাবেন, ডিরেক্ট কিওয়ার্ড বসাবেন, বোঝা যাচ্ছে? এখন আপনার এই ভিডিওটা দেখার জন্য মানুষ কি লিখে সার্চ করতে পারে সেগুলো হচ্ছে ট্যাগ। এখন কি লিখে সার্চ করতে পারে? এই যে মেঘনা ট্রাভেল ব্লগ, মেঘনা ট্রাভেল ভিডিও, এই ধরনের কথা লিখে সার্চ করতে পারে। এখন এই ট্যাগগুলো আগে কম্পিটিটর রিসার্চ করব। কি করব? কম্পিটিটর। আগে দেখি 5 জন, এই যে 3 জন আমার যে কম্পিটিটর আছে, এই কম্পিটিটর কিন্তু কম্পিটিটর না। আমি পরে যে সার্চ করে যে কম্পিটিটরগুলো পেলাম এগুলো হচ্ছে রিয়েল কম্পিটিটর, এগুলো কিন্তু না। আমার ফাইনাল টাইটেল হওয়ার পরে আবার আমার সার্চ করতে হবে দ্বিতীয়বার। তার মানে প্রথম কম্পিটিটর অ্যানালাইসিস করছি শুধু টাইটেলের জন্য, দ্বিতীয়বার ওই টাইটেল যেটা ফাইনাল হয়েছে ওই টাইটেলটা দিয়ে আবার সার্চ করছি ইউটিউবে, সেগুলো হচ্ছে ডেসক্রিপশন হ্যাশট্যাগের জন্য। ক্লিয়ার? চলেন তাহলে এবার আমরা হ্যাশট্যাগ, এদের হ্যাশট্যাগ আমি কিভাবে দেখবো? এই হ্যাশট্যাগ আমি কই দেখবো? এখানে হ্যাশট্যাগ দেখা যাচ্ছে? ট্যাগ নামের কোনো অপশন আছে? নাই। এই পাশে দেখেন, এই পাশে দেখেন, এই যে ভিডিও কেউ কাজ করা শুরু করে দিয়েছে, এর ভিডিওর রেটিংটা দেখেন, মানে ঊর্ধ্বগতিতে আছে, ভালো ভিডিও, মানুষ দেখছে, ফল করে নাই খুব একটা। এইখানে গিয়ে এই যে একটু ফল করে আবার আপ হয়েছে, তার মানে খুব একটা ফল করে না। এখন এই যে ওভারভিউ আছে না, এই ওভারভিউতে আমরা যাব। ওভারভিউতে গেলে এখানে কিন্তু টোটাল ভিউ দেখাচ্ছে তার ভিডিও। ওভারভিউতে গেলে দেখেন এই যে নিচের দিকে একটু আসুক, এই যে নিচের দিকে দেখেন তার এসির স্কোর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? এটা কিন্তু ভিডিআইকিউ এসি স্কোর দেখাচ্ছে। এটা কিন্তু একদম যে 100% অ্যাকুরেট তাও না, এটা টুলস আমাকে দেখাচ্ছে যে এই ভিডিওটা 39 হচ্ছে রেটিং আছে ভিডিও এসইও স্কোর। এখানে দেখেন ট্যাগ এসে পাইছে 5-এর মধ্যে 4, ট্যাগ ভলিউম 5-এর মধ্যে 1, কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলটা কিওয়ার্ডের মধ্যে রেখেছে 5-এ 5ই পেয়েছে। ওই যে আমরা মেঘনা রিভার, এটা কিওয়ার্ড। এরপরে দেখেন কই গেল ভাই, এরপর দেখেন এখানে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড রেখেছে 5-এ 5, ট্রিপলেট কিওয়ার্ড মানে বড় কিওয়ার্ড বা ট্রিপল কিওয়ার্ড এটা রাখে নাই। এরপর পারফরমেন্স দেখেন 50-এর মধ্যে মাত্র 10, তাহলে 50-এর মধ্যে হচ্ছে অ্যাকশনেবল এসইও হচ্ছে 50, আর এসইও করার পরে পারফরমেন্সের উপর হচ্ছে 50। পারফরমেন্সের উপর কত? মানে ভিডিওটা চললে পারফরমেন্স বুঝি না, যে দেখা, কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা, এগুলো হচ্ছে পারফরমেন্স। এটার মধ্যে পেয়েছে মাত্র 10। তার মানে এটার উপর ডিপেন্ড করে এই পারফরমেন্স কিন্তু বাড়ে, এসইওর উপর ডিপেন্ড করে কি বাড়ে? পারফরমেন্স। তাহলে এসইওটা আমার মোটামুটি 50-এ আমার 45 প্লাস করাটা বেটার,
40 45 এরকম করাটা বেটার, এরকম করলে ভালো, বোঝা যাচ্ছে? এখন এরকম করা যাবে ইজি, আপনারা যখন ভিডিও এসইউ করবেন এভাবে মেনটেন করবেন, দেখবেন যে ইজিলি 40 প্লাস হয়ে গেছে। আর 40 প্লাস হয়ে গেলে মোটামুটি একটা ভালো এসইউ করে ফেলেছেন। এখন আমি দেখব তাদের ট্যাগ, এই যে ভিডিও ট্যাগ শো করছে, দেখা যাচ্ছে? সো ভিডিও ট্যাগটা শুধুমাত্র ভিডিআইকিউ দিয়েই আপনি দেখতে পাবেন। দেখেন ও কি কি ট্যাগ ইউজ করেছে। এই ট্যাগটা 500 ক্যারেক্টার দেওয়া যাবে। এই যে আমার যে ট্যাগটা সেকশন আছে, এই ট্যাগটা আপনি কত ক্যারেক্টার দিতে পারবেন? 500 ক্যারেক্টার। আপনারা কম দিবেন না, 500ই দিবেন, মানে 498 97 এরকম হয়ে যাবে। এখন অ্যাকুরেট তো আর হবে না, কারণ শব্দের উপর ডিপেন্ড করবে। সো আপনারা যত বেশি পারেন তত বেশি দিবেন, কম দিবেন না, কারণ মানুষ অনেক বেশি শব্দ নিয়ে সার্চ করে। দেখেন ওর হ্যাশট্যাগুলো আমি দেখতে পাচ্ছি, ওর হ্যাশট্যাগুলো কি এখানে দেখা যাচ্ছে। তাহলে ভিডিআইকিউ এর মাধ্যমে এটা হচ্ছে ভিডিও ট্যাগ। আপনারা আবার এইটা দেখেন, এটা হচ্ছে চ্যানেল ট্যাগ, এটা হচ্ছে তার মেনে চ্যানেলের ট্যাগ, আর এটা হচ্ছে ভিডিও ট্যাগ। প্রতিটা ভিডিও এরকম ট্যাগ থাকবে। দেখেন ও ট্যাগ কি দিয়েছে, যে মেঘনা দিয়েছে, এরপর কি দিয়েছে, মেঘনা, বাংলা ইংলিশ মিক্স হয়ে রিভার মেঘনা, মেঘনা রিভার বাংলাদেশ, মেঘনা রিভার মিড সি, মেঘনা রিভার ফিশিং, দেখা যাচ্ছে? তাহলে এরপরে মেঘনা রিভার ডেঞ্জারাস, এই ধরনের কিওয়ার্ড লিখে ও দিয়ে দিয়েছে। মানুষ লিখতে পারে, সার্চ করতে পারে, বোঝা যাচ্ছে? এরপরে মেঘনা নদীর মাছ, মেঘনা রিভার ইন চাঁদপুর, তারপরে মেঘনা রিভার চাঁদপুর, মেঘনা রিভার ড্রোন ভিউ, অনেকে সার্চ করতে পারে যে ড্রোন ভিউ দেখতে কেমন। তাহলে এর কয়েকটা আমি দেখলাম, এগুলো আমি কপি করে একটা নোট শিটে নিয়ে নিলাম। আমি কিন্তু বসাচ্ছি না ডিরেক্ট, একটু নোট প্যাডে নিলাম। এরপরে আরও একজনকে দেখলাম, এর ট্যাগগুলো একটু দেখবো, ওভারভিউতে যাব, এ কেন র্যাঙ্ক করছে, এ ভিডিও ট্যাগ, দেয়ার আর নো ট্যাগ ইউজ করে নাই। এরপরে আমি আরেকজনকে যাচ্ছি, আচ্ছা এখানে নাই, এইখানে আবার যাই, এর ভিডিওর একটু ট্যাগ দেখে আসি। জাস্ট লাইক এটা তো এটিএম এর, এ কি ট্যাগ ইউজ করছে সেটাও চাইলে আমি দেখতে পারবো। দেখেন এর, দেখেন 47 উঠে গেছে 50-এর মধ্যে, 100-এর মধ্যে। এর আবার পেইড কিনা, 100-এর মধ্যে 50-এর মধ্যে 47 হচ্ছে এসইউ, 50-এর মধ্যে 47 কত এসইউতেই পেয়েছে 47। পারফরমেন্সে আবার খুব একটা ভালো পারফরমেন্স করে নাই, পারফরমেন্স ডাউন হয়ে গেছে। এখন অনেকদিন আগের ভিডিও তো, এখনকার পারফরমেন্সের কথা বলেছে, এটা সার্টেন টাইমের পারফরমেন্স আপ ডাউন হবে। কিন্তু এসইউ দেখেন 47 পয়েন্ট কত 5, তার মানে 45 প্লাস তুলে ফেলেছে। সো এই ভিডিওর এই যে ট্যাগগুলো আমি দেখতে পাচ্ছি, তাহলে এরকম 3-4-5 জনের যে আমার কম্পিটিটর আছে, তাদের কি আমি ট্যাগ ফলো করতে পারবো না? এদেরও তো কিছু কমন ট্যাগ আছে না? ওই কমন ট্যাগগুলো আমার ধরতে হবে, ওই কমন ট্যাগগুলো কি করতে হবে, ধরতে হবে। অথবা আমি যদি এই 20 জনকে পড়ি, তাহলে কিন্তু আমার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন ট্যাগগুলো ভালো কাজ করবে, কোনগুলো লিখে মানুষ সার্চ করতে পারে, আইডিয়া চলে আসবে না? পাশাপাশি এই যে আমার চ্যাট জিপিটি আছে না, বা এআই আছে না, এআইকেও আমি দেখবো যে এরাও এই যে কিওয়ার্ড দিয়েছে, মেঘনা রিভার বাংলাদেশ, মেঘনা নদী, মেঘনা রিভার, এগুলোই কি ওরা লিখেছে? মিল আছে না কিছু? তাহলে কমন হ্যাশট্যাগুলো আমি কি বাদ দিব? এগুলো আমার দিতে হবে না, এগুলো হচ্ছে আমার মেন ট্যাগ, এগুলো লিখেই মানুষ সার্চ করে, এগুলো লিখে কি করে সার্চ করে। তাহলে এসইউটা কি খুব কঠিন ইউটিউবের? কিছুই না, এসইউটা খালি বুঝতে হবে যে আসলে মানুষ কি লিখে সার্চ করতে পারে, কি আমার বসাই দিতে হবে। তাহলে এখান থেকে আমি সুন্দর করে এভাবে একটা একটা করে ধরে নিব। এবার কিন্তু আর হ্যাশ বসাবে না, তাহলে করে ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? একটা করে ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে। এবার আমি ডিরেক্ট যোগে বসিয়ে দেয়, এই যে ট্যাগ হিসেবে ইউজ হয়ে গেছে। সো এভাবে দিয়ে আমি যদি ইন্টার ক্লিক করি, ট্যাগ হিসেবে ইউজ হয়ে গেছে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ট্যাগেরই জায়গায়। তাহলে এখানে আমরা 500, এখানে দেখেন ও আমাকে কিছু ট্যাগ দিয়েছে, স্লিপ মিউজিক, পিয়ানো মিউজিক, মিল আছে? তাহলে ভিডিআইকিউ এখানে কাজ করতে পেরেছে। স্লিপ মিউজিক আমার মেঘনা রিভারের সাথে কিছু যায়, পিয়ানো মিউজিক যায় না, বোঝা যাচ্ছে? তাহলে ওরা অনেক সময় কি দিতে পারে, ভুলভাল আপনাকে সাজেশন দিতে পারে, নেওয়া যাবে? যদি রিয়েল দিত তাহলে আমি, যদি আমার সাথে মিলতো নিতাম। তাহলে এইভাবে আমরা কি করব, আমরা 500 কাছাকাছি হ্যাশট্যাগ দেওয়ার ট্রাই করবো 500 ক্যারেক্টারের মধ্যে। পারবো না? তাহলে প্রথমে কমন হ্যাশট্যাগ নিব, এরপরে আমার যদি মাথায় আবার বেস্ট হ্যাশট্যাগ থেকেও নিতে পারি। বেস্ট হ্যাশট্যাগ কই থেকে নিতে হয় দেখেছি না ফেসবুকের সময়, ওখান থেকেও আপনি ধারণা নিতে পারেন যে মেঘনা রিভার ট্যাগ বা রিভার ট্যাগ লিখে সার্চ করলে চলে আসবে। সো নিয়ে নেন, এখান থেকে 2টা, ওখান থেকে 5টা, ওখান থেকে 4টা, যেটা থেকে মানুষ সার্চ করতে পারে সেটা আপনি দিয়ে দেন, দেখবেন বেটার একটা হয়ে গেছে। এরপরে আছে, চলেন আমরা একটু দ্রুত যাবো। এরপর আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এই ভিডিও ল্যাঙ্গুয়েজ কি সেটা আপনি সিলেক্ট করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই, এগুলো আর এসইউর ব্যাপার না। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এটা এসইউর কিছু না। আপনি তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, যে বাংলা বা ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে চাইলে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। এরপরে ক্যাপশন সার্টিফিকেশন দেওয়ার দরকার নেই। এরপরে রেকর্ডিং ডেট, এগুলো এসইউর সাথে না, আপনি এই ভিডিওটা কবে রেকর্ড করছেন সেই ডেটটা দিতে পারেন, ভুলভাল দিলেও কোনো প্রবলেম নেই। এরপর ভিডিও লোকেশন, কোন লোকেশনে ভিডিও করছেন, কোন দেশে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ক্লিয়ার? এরপর আছে লাইসেন্স, এইখানে থাকবে সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আপনি যদি মনিটাইজেশন পেতে চান সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা রাখবেন, এটা হচ্ছে সব থেকে বেটার লাইসেন্স। এরপর আছে অ্যালাউ ইমবেডিং, পাবলিশ টু সাবস্ক্রাইব, ফিড, নোটিফাই সাবস্ক্রাইবার, এই যে ভিডিওতে সাবস্ক্রাইব করা অপশনে নোটিফাইয়ের অপশন দিয়ে দিবে।
চাইলে এটা অফও রাখতে পারেন যে আমি পাবলিককে সাবস্ক্রিপশন করার পরে নোটিফাইয়ের কোনো অপশন রাখবো না বা নোটিফাই দিব না ভিডিওটা পাবলিশের পরে, সেটা আপনি অফ রাখতে পারেন। বাট এটা অন রাখাটাই বেটার। একটা ভিডিও আপলোড দিয়েছেন, যা সাবস্ক্রাইব করছে তাদের কাছে নোটিফিকেশন গেলে তারা ভিডিও দেখবে না, তাহলে এটা প্রমোশন হলো না একটা, তাহলে এটা অনে রাখবেন, হ্যাঁ, নোটিফিকেশন চলে যাবে ভিডিওটা। এবার শর্ট রিমিক্সিং, এটা অ্যালাউ করে রাখতে পারেন, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, লেট আদার ক্রিয়েট শর্ট ইউজিং কন্টেন্ট ফ্রম দিস ভিডিও। আপনার এই ভিডিও থেকে, এই কন্টেন্ট থেকে অন্যরাও চাইলে কি করতে পারবে, শর্টস অ্যান্ড রিমিক্স তৈরি করতে পারবে আপনার সাথে। ওই যে আছে না রিমিক্স তৈরি করা, দেখেছেন ইউটিউবে যে একজন আরেকজনের সাথে একটা রিমিক্স ভিডিও তৈরি করেছে বা ভিডিও নিয়ে রিমিক্স করেছে, এগুলো চাইলে পারমিশন দিয়ে রাখতে পারেন, চাইলে নাও দিতে পারেন যে আমি কাউকে আমার ভিডিওতে কোনো অ্যাকশন বা রিমিক্স বা কোনো কোলাবোরেট করার কোনো সুযোগ দেবো না, ডোন্ট অ্যালাউ দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই, কেউ না করবে না, এগুলো এসইওর সাথে যায় না। এরপর আছে ক্যাটাগরি, প্রতিটা ভিডিওর ক্যাটাগরি আছে, এটাও সিলেক্ট করতে হবে। প্রতিটা ভিডিওর কি আছে, ক্যাটাগরি। এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি আছে। এখন ট্রাভেল কোনটা ক্যাটাগরিতে পড়েছে বলেন, এখানে দেখেন অটো অ্যান্ড ভেহিকেলস, তাহলে অটো অ্যান্ড ভেহিকেলস রিলেটেড যে ভিডিওগুলো আপলোড হচ্ছে। এরপরে কমেডি, পৃথিবীতে যত কমেডি রিলেটেড ভিডিও আপলোড হচ্ছে এই অবজেক্টিভ। এডুকেশন, পৃথিবীতে যত এডুকেশন রিলেটেড আছে। এরপরে এন্টারটেনমেন্ট, যত ফানি এন্টারটেনমেন্ট। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, পৃথিবীতে যত ফিল্ম ভিডিও আছে। গেমিং, গেম দেখেছেন ইউটিউবে গেম খেলে যারা। এরপরে হাউ টু অ্যান্ড স্টাইল, এই যে মেকআপ, হাউ টু অ্যান্ড স্টাইল মেকআপ বা এই যে সাজা বা এই ধরনের ভিডিও এর মধ্যে যাবে। এরপর মিউজিক, পৃথিবীতে যত তামাম মিউজিক ভিডিও আছে সব এর মধ্যে, বা মিউজিক আছে এর মধ্যে। নিউজ অ্যান্ড পলিটিক্স চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো এর মধ্যে যাবে। নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, জাস্ট লাইক আজ সুন্নাহ ফাউন্ডেশন যদি ভিডিও আপলোড দেয় তাহলে নন প্রফিটে দিয়ে দিতে পারে, বাট এখন আজ সুন্নাহ নন প্রফিটে দেয় না, কারণ আজ সুন্নাহ ফাউন্ডেশনে ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম হলে এটা মানুষের কাজে লাগায়, কোনো একটা ইয়েতে লাগায়। সো ওরাও পিপুল অ্যান্ড ব্লগে দিয়ে দেয়। এখন কিসে দিয়ে দেয়, আপনি যদি পৃথিবীর যত সামাজিক ব্লগ আছে সব এই পিপুল অ্যান্ড ব্লগে দিতে পারেন। এই যে ট্রাভেল ভিডিও আছে এটাও দিতে পারেন, ট্রাভেলের কিন্তু আলাদা সেকশন আছে, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। বাট আপনি চাইলে পিপুল অ্যান্ড ব্লগে যে কোনো সামাজিক ভিডিও, পিপুল অ্যান্ড ব্লগ রিলেটেড ভিডিও আপনি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, এরপর আছে পেট অ্যানিম্যালস, এটাও যদি আপনি পেট অ্যান্ড অ্যানিম্যালস রিলেটেড হলে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আছে। তাহলে আমার ভিডিওটা কোন ক্যাটাগরিতে পড়বে, আপনি ট্রাভেল অ্যান্ড ইভেন্টও দিতে পারেন অথবা পিপুল অ্যান্ড ব্লগও দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? সো আমি দিচ্ছি, চলেন ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, যেহেতু স্পেশালি আমার ভিডিওটা ট্রাভেলে। বাট আমি যদি রান্না করতাম তাহলে কুকিং আছে কেন, কি ছিল, কি ছিল, অটো অ্যান্ড ভেহিকেলস গাড়ি, পিপুল অ্যান্ড কিসে যাবে, ব্লগসে, বোঝা যাচ্ছে? তাহলে কুকিংটা যেহেতু নাই তাহলে আমার রান্নার ব্লগ এটাতে যাবে, কিসে যাবে, পিপুল অ্যান্ড ব্লগে যাবে। সো এগুলো খেয়াল রাখেন। এরপর আছে কমেন্ট অ্যান্ড রেটিং, এটাও অন অফের বিষয় আছে। কমেন্ট চাইলে আপনি অন রাখতে পারেন। এরপরে কে কমেন্ট করবে কে করবে না এইগুলো আপনি অন অফ রাখতে পারেন। এই যে দেখেন এখানে কমেন্টের অপশন আছে যে আমি অফ রাখবো, তাহলে আপনার এই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। হ্যাঁ হতে পারে আপনার যথেষ্ট গালি খাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের ভিডিওতে আপনি কমেন্ট অফ রাখলেন যে আমি গালি খেতে চাই না, হতে পারে না? হিরো আলম একটা ভিডিও ছেড়েছে, মন খারাপ থাকলে হিরো আলমের ভিডিওর নিচে যায়েন, কমেন্টগুলো পড়েন, মন ভালো হয়ে যাবে, তাই না? সো যথেষ্ট পরিমাণ গালি খাওয়ার সম্ভাবনা থাকলে কমেন্ট অফ রাখেন। কিন্তু একটা কথা এখানে আছে, কমেন্ট অফ রাখলে কমেন্টেও আপনাকে কিছুটা অর্থ প্রদান করা হয়, এই অর্থটা আপনি পাবেন না। আপনার ভিউসের উপরে একটা অর্থ দেওয়া হয়, আপনার লাইকস কমেন্টসের উপরে একটা অর্থ দেওয়া হয়, আপনার শেয়ারের উপরে অর্থ দেওয়া হয়, মানে সব কিছু একটা স্ট্র্যাটেজিমূলক অর্থ আপনাকে দেওয়া হয়। এখন কমেন্ট যদি আপনি অফ রাখেন তাহলে এটার ধরেন 1% একটা অর্থ দিত, সেটা অফ রাখবে ইউটিউব, কারণ আপনি কমেন্ট নিচ্ছেন না। তার মানে গালি খাওয়ার বিনিময়ে ইনকাম করা যায়, বোঝা যাচ্ছে? তাহলে গালি খেলেও কি হতে পারে, এখান থেকে আর্ন হতে পারে। সো গালি খাওয়ার ভয় থাকলে অফ রাখতে পারেন। এরপর আছে মডারেশন, এই অপশনটা দেখেন, আমি আবার কমেন্ট নেব, ঠিক আছে, কিন্তু হোল্ড করে রাখবো, বেসিক হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট অফ রাখবে, আপনার থেকে অনুমতি লাগবে। এরপরে স্ট্রিক্ট হোল্ড এ বর্ডার রেঞ্জ অফ পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, ও এআই পড়বে। আর এটা হচ্ছে হোল্ড অল, সব কমেন্ট হোল্ড করে রাখবেন, কমেন্ট করতে পারবে হোল্ড, মানে আপনি যেটাকে পাবলিশ করবেন বেছে বেছে ভালো ভালো কমেন্ট, সেগুলোই পাবলিশ হয়ে থাকবে, বোঝা যাচ্ছে? এইটা মূলত কারা করে থাকে, বিভিন্ন এই যে এজেন্সিরা করে থাকে। এজেন্সিতে সবাই কমেন্ট করে, যেগুলো ভালো ভালো ওদের সুনাম করা আছে সেই কমেন্টগুলো শুধু অন করে দেয়, বাকি কমেন্টগুলো কী হয়ে থাকে, অফ হয়ে থাকে, দেখতে পান না। মনে করেন যে সব মনে ভালো কমেন্ট আসছে, খারাপ কমেন্টও আসে,
বোঝা যাচ্ছে? তাহলে এই কমেন্টের অপশনগুলো এখানে আছে। এরপর আছে হু ক্যান কমেন্ট, এখানে চাইলে আপনি শুধুমাত্র দেখেন যারা ফলো করেছে বা সাবস্ক্রাইব করেছে তাদেরকেই দিতে পারেন, অথবা এনিওয়ান, তাহলে এই অপশনগুলো আছে, সবাই করতে পারবে, অথবা শুধু সাবস্ক্রাইবার অ্যান্ড মেম্বার করতে পারে। এরপরে আরেকটা অপশন আছে দেখেন শর্ট বাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন, টপ আর নিউয়েস্ট আছে। কি আছে? শর্ট বাই হচ্ছে টপ আর নিউয়েস্ট। টপ কি আর নিউয়েস্ট কি? এটা পিনের মতো, আপনি যে ভিডিওকে টপ করে রাখবেন ওই ভিডিওটা টপ সবসময় টপে থাকবে। কিসে থাকবে? টপ। একটা টপ করে রাখলেন, সবগুলো নিউয়েস্টে দিয়ে দিলেন, তার মানে ওটা টপেই থাকবে, সবগুলো একের পর এক নিউ নিউ হতে থাকবে। আর আপনি যদি সবই নিউয়েস্ট করেন তাহলে যেটাকে যখনই ছাড়বেন সেটা শুরুতে, এরপরে যেটা ছাড়বেন সেটা প্রথমে, এরপর যেটা ছাড়বেন সেটা প্রথমে, এভাবে নিচে নিচে চলে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে টপ এটা হচ্ছে পিন করে রাখা। টপ মানে কি? একটা পিন করে রাখা, যে একটা ভিডিও খুবই ভাইরাল ওটাকে আমি টপে রাখবো, বাকি ভিডিওগুলো ওটার নিচে থাকবে সব নতুন হিসাবে। সো এভাবে করে দিতে পারেন। এখানে শর্ট বাই আছে। এরপরে যাচ্ছে, সো এই হচ্ছে আপনাদের ভিডিও এসইওর প্রথম পার্ট। দেখেন তাহলে এখানে টাইটেল সুন্দর করে কম্পিটিটর, চ্যাট জিপিটি আমার মাথা, কোনো কিছু না পারলে চ্যাট জিপিটি ইউজ করেন। একদম লাস্ট অপশন হিসেবে কি ইউজ করেন? আচ্ছা আমি কিছুই পারছি না, মাথায় কিছু নেই, কম্পিটিটর বের করতে পারবো না, চ্যাট জিপিটি দিয়ে করেন, তবু একটা ভালো ইস্যু হবে। এরপরে কি আছে? এরপরে ডেসক্রিপশন, বাট যেগুলো রাখতে বললাম সেগুলো রাখেন। কিওয়ার্ড, এরপরে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ, এরপরে ট্যাগে 500 ক্যারেক্টার ট্যাগ, রিলেটেড কিওয়ার্ড রিলেটেড রেখে দিন, তাহলে ভালো। এরপরে ডেসক্রিপশনে সুন্দর করে 2-4-5 লাইন ভিডিও রিলেটেড কথা। এরপরে এখানে প্লেলিস্টের দিতে পারেন লিঙ্ক, অথবা ভিডিওর লিঙ্ক দিতে পারেন, প্লাস হ্যাশট্যাগ দিতে পারেন। এরপরে থাকবে থাম্বনেল। থাম্বনেলটা যত আই ক্যাচি হবে তত বেশি সিটিআর বাড়বে, যত বেশি আকর্ষণীয় হবে তত বেশি সিটিআর বাড়বে। তো ক্লায়েন্টকে বলবেন যে স্যার থাম্বনেলটা বেটার করে ট্রাই করেন, রিকমেন্ডেশন করে দিবেন। ক্লিয়ার? এরপরে কি আছে? এরপরে আছে প্লেলিস্ট, সুন্দর করে প্লেলিস্টটা দিয়ে দিবেন। এরপরে এখানে সবসময় নো ইটস নট মেড ফর কিড, আবার স্পেশালি যে ভিডিওগুলো বাচ্চাদের জন্য দিতে বলবে দিয়ে দিবেন। ইউএসের ক্লায়েন্ট বা দেশের বাইরে ক্লায়েন্ট স্পেশালি কিছু কিছু ভিডিও দিতে বলে। এরপর পেইড প্রমোশন, এটা মনিটাইজেশন পেলে মাস্ট বি অন করে রাখবেন, কারণ এখান থেকে ভালো একটা অর্থ আসে এবং বেশি অর্থ এখান থেকে আসে, অ্যাডের মাধ্যমে আসে। স্পন্সরশিপ অ্যাড যত বেশি বসবে তত বেশি অর্থ ইনকাম হবে। দেখবেন কোনো কোনো ভিডিওতে 3-4 বার অ্যাড বসেছে, একটা ভিডিও শেষ হতে 3 বার অ্যাড দেখা যায়। সো যত বেশি অ্যাড বসবে তত বেশি কি হবে? ইনকাম হবে। এখন এটা কি আপনি করবেন 3-4টে অ্যাড আপনি ইচ্ছা মতো বসাবেন, নাকি একটা অ্যাড বসাবেন? এটাও ডিপেন্ড করবে কার উপর? ইউটিউবের উপরে। যার ভিডিও যত বেশি ভাইরাল হবে, যার ভিডিওতে ট্রাফিক যত বেশি অ্যাকসেপ্ট করবে, তার ভিডিওতে অ্যাড তত বেশি বসবে। আর যে ভিডিওতে অ্যাড কাজ করছে না, একটা সময় পরে ওটার থেকে স্পন্সরশিপ অ্যাডই উঠিয়ে নিবে, কারণ এখানে ট্রাফিক পাচ্ছে না। অ্যাড যে দেখাবে, না দেখালে তো টাকা ক্লায়েন্টের থেকেও নিতে পারছে না। নিতে পারছে না। সো আপনাকে কিভাবে দিবে? সো আপনার ভিডিও যদি না চলে তাহলে কিন্তু অ্যাড একটা টাইম পরে মনিটাইজেশন পেলেও উঠিয়ে নেবে, মনিটাইজেশন একটা টাইম পরে উঠিয়ে নিতে পারে আস্তে আস্তে, যদি ডাউন হয়ে যায়। ক্লিয়ার? এরপরে খেয়াল রাখেন, এরপরে মূলত কোলাবোরেশন করি না, এরপরে যা আছে সব অ্যালাউ থাকবে। এরপরে হচ্ছে মেইন জিনিস ট্যাগ, হ্যাশট্যাগ, এই ট্যাগটা বসাবেন সুন্দর করে। এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন, রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশন, এগুলো অ্যাড করে দিবেন। এরপরে স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখবেন। এরপরে কাউকে যদি নোটিফিকেশন দিতে চান যে আপনার ভিডিও আপলোড করেছেন, সেটা অন রাখবেন, এটা অন রাখাই বেটার। এরপরে শর্ট রিমিক্সিং, কাউকে যদি পারমিশন দেন আপনার ভিডিও থেকে শর্ট বা রিমিক্স করবে, এটা করে দিতে পারেন, নাহলে ডোন্ট অ্যালাউ দেন। এরপর আছে ক্যাটাগরি, মূলত ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপরে কমেন্ট অন অফের বিষয় আছে, আর নিউজ টপ আছে, এটা দেখে নেবেন। এরপরে যাচ্ছি সেকেন্ড পেজে। কি আছে? এরপর আছে সেকেন্ড পেজ, ডিজাইনটা এখন ক্লায়েন্ট করে দিবে। এরপর আছে সাবটাইটেল, এটা আর অ্যাড করা লাগে না, এটা অটোমেটিক এখন ইউটিউব দিয়ে দিয়েছে। আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো ভিডিও দেখতে পারেন, অটো আছে। এরপর আছে ইন স্ক্রিন, একটু দ্রুত শেষ করবো, অনেকক্ষণ ক্লাস হয়েছে। ইন স্ক্রিন বলতে আপনার ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে 4 কোণা থেকে 2টা, 4টা, অথবা 1টা অথবা 2টা ভিডিও আপনি শো করাইতে পারেন। এখন এই ভিডিওর পজিশন আছে, এই ভিডিওর টাইম আছে, আপনি এখন প্রথমেই শো করাইলেন একটা ভিডিও 5 মিনিট, 1 মিনিট পরে আপনি 4 কোণা থেকে 4টা ভিডিও উপরে ভেসে উঠে আছে, আপনি যে ভিডিও চলছে ওটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে কোন সময় দিতে হবে? একদম লাস্টে 5 সেকেন্ড থাকতে, বা 4 সেকেন্ড থাকতে, বা 10 সেকেন্ড থাকতে, তাই না? আমরা রিকমেন্ডেড হচ্ছে 5 সেকেন্ড থাকতে। কয় সেকেন্ড থাকতে? 5 সেকেন্ড থাকতে। তাহলে ওই 5 সেকেন্ডটা আমার ভিডিওর জন্য মেন অংশ না থাকে, ওই সময় যেন ভিডিওটা শেষ 5 সেকেন্ডে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওই কথাগুলো থাকবে, ওর উপরে এসে ভেসে উঠবে। আমার ভিডিওর মেন পয়েন্ট যদি ওখানে থাকে, মানুষ বিরক্ত হয়ে যাবে যে এই ভিডিওই তো শেষ করতে পারলাম না, আরও 4টা ভিডিও দিয়ে দিয়েছে। আসল একটা ইন্টারেস্টিং জায়গা তো এই 4টা ভিডিও আপনি দিয়ে দিয়েছেন, মানুষ দেখবে, বিরক্ত হবে না, রাগ করবে না, রাগ করবে। সো এই বিষয়গুলো খেয়াল রাখেন। দেন এটা কীভাবে অ্যাড করতে হবে? এটা দেখেন অ্যাডেড অপশনে গিয়ে এগুলো পজিশনও সেট করতে পারবেন, যে আপনি এই যে দেখেন যে ভিডিওর কোন জায়গাতে নেবেন, এই যে এখানে একটা পজিশন আছে, এখানে একটা পজিশন আছে, এইখানে একটা পজিশন আছে, এইখানে একটা পজিশন আছে, এইখানে একটা পজিশন আছে, এইখানে পজিশন আছে, দেখা যাচ্ছে? তো আমি চাচ্ছি যে এই 2টা ভিডিও নেবো, আমি কটা ভিডিও নেবো? 2টা। তাহলে আমি এভাবে ক্লিক করে দিলাম, এই যে 2টা ভিডিওর পজিশন চলে আসছে। এখন এই 2টা ভিডিওতে আমারই কোনো ভিডিও দিব রিলেটেড,
রিলেটেড ভিডিও দেওয়ার সবসময় ট্রাই করবেন, যে এটা আমার ধরেন যে মেঘনা রিভার ভিডিও, আমার আরও 2টা কক্সেস বাজার ভিডিও আছে, তাহলে 2টা ভিডিও এখানে অ্যাড করে দেন। তাহলে এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দিয়ে এই যে ভিডিও আছে না, এইটাতে এখন নিব, এইটা কিন্তু সিলেক্ট করি না, এইটা সিলেক্ট করেছি। তাহলে এটা সিলেক্ট করে দিয়ে এই যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টে ক্লিক করে দেন, দিয়ে এখান থেকে ভিডিও নিয়ে আসেন। এখন আপনার ভিডিও একটাই আছে, একটাই শো করছে, তাহলে এই ভিডিওটা, অথবা অন্য কোনো চ্যানেলের ভিডিও আপনি দিতে পারবেন, প্রমোশন করতে পারবেন। আরেকজনের চ্যানেলের ভিডিও কি করতে পারবেন, এখানে প্রমোশন করতে পারেন। অর্থাৎ আপনার এসইউর মাধ্যমে আরেকজনের ভিডিওকে কি করছেন, প্রমোশন, তার জন্য টাকা পাবেন, অর্থাৎ আপনার ক্লায়েন্ট টাকা পাবে, বুঝা যাচ্ছে? তাহলে এই পজিশনিংগুলো আপনি করে দিতে পারবেন, যে এইটা নিচ্ছে, এটা এখানে চলে আসছে, এইটা এখানে কি আসবে, চলে আসবে, বোঝা যাচ্ছে? এইটা প্রাইভেট ভিডিও হবে না, পাবলিক ভিডিও লাগবে। কোন ভিডিও লাগবে, পাবলিক ভিডিও। আমার এই ভিডিওটা প্রাইভেট হওয়ার কারণে এটা আমি নিতে পারছি না, কারণ এটা তো দেখতে পারবে না মানুষ, পাবলিক ভিডিও লাগবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা চাইলে আবার এখানে আমার একটা নিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, সেমভাবে এলিমেন্টে গিয়ে একটা ভিডিও নিতে হবে, যেটা আপনার চ্যানেলে আপলোড থাকবে। আপলোড ছাড়া কোনো ভিডিও আপনি নিতে পারবেন না, ক্লিয়ার? চলেন, তাহলে এই পজিশনিং করতে হবে এবং টাইম সেট করতে হবে, কয় সেকেন্ডে দিতে যাচ্ছেন। আমি চাচ্ছি একদম লাস্টে, আচ্ছা এইটা আমি দিতে পারবো না, এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আমি এটা কয় সেকেন্ডে নেব, লাস্টের একদম 5 সেকেন্ড থাকতে। এই ভিডিওটা কয় মিনিটের ভিডিও, 33 সেকেন্ডের ভিডিও। এখন 33 সেকেন্ডের কয় সেকেন্ডে নিতে চাচ্ছেন, এখান থেকে নিতে পারবেন। আমি চাচ্ছি 32 সেকেন্ডের সময় রাখতে, বা ধরেন যে আমি চাচ্ছি 28 সেকেন্ডের সময় রাখতে, বা 27 সেকেন্ড এই সময় রাখবো। তাহলে আমার এই দুই ভিডিওটা কখন ভেসে উঠবে দুই সাইড থেকে, যখন এই ভিডিওর লেন্থটা 27 সেকেন্ড হয়ে যাবে, তখন দুই পাশে থেকে 2টা ভিডিও বের হয়ে চলে আসবে। দেখেছেন না এরকম? আপনারা কখনোই দেখেন না? সো তাহলে এভাবে চলে আসবে। আপনারা এরকম মন মারা হয়ে আছেন কেন? সো এইটাও আপনারা কি করতে পারেন, সিলেক্ট করতে। আপনার যদি মনে হয় না আমি প্রথম থেকেই দিব, যে আমার ক্লায়েন্টের ভিডিও আমি কাউকে দেখাবো না, সবাই যেন আমার ক্লায়েন্টের ভিডিওতে আনসাবস্ক্রাইব করে, তাহলে প্রথম থেকে এই 2টা কার্ড অ্যাড করে দেন। তাহলে ভিডিও শুরু হবে, 2টা কার্ড চলে আসবে, মানুষ ভিতরে শুধু কথা শুনতে পাবে, ভিডিওটা দেখতে পাবে, মানে ঢেকে আছে, কারণ এইভাবে কার্ড হয়ে আছে। সো এটা হচ্ছে ইন স্ক্রিন, বুঝতে পেরেছি? ইন স্ক্রিন, এটা দিয়ে সেভ করে দিলে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। বাস পজিশনিং আমি দেখাই দিলাম। এরপর আছে কার্ড, এরপর কি আছে, কার্ড। দেখবেন হঠাৎ করে ভিডিওর মাঝখানে উপর থেকে এনে আই বাটনে একটা লিঙ্ক চলে আসে, অথবা একটা লেখা আসে, ওই লেখাতে ক্লিক করলে আরেকটা ভিডিওতে নিয়ে যায়, এটা হচ্ছে কার্ড। এটাকে কি বলা হচ্ছে, কার্ড। এই যে এই কার্ডও আপনি কয় সেকেন্ডের সময় দিবেন সেটাও, এটা আপনি যে কোনো টাইমে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটা একটা কর্নার থেকে ছোট্ট হয়ে আসে, এটা খুব একটা ডিস্টার্ব করে না। হ্যাঁ, তাহলে এই কার্ডটা আপনি ভিডিও অ্যাড করতে পারেন, কোনো প্লেলিস্টের লিঙ্কও অ্যাড করে রাখতে পারেন, কোনো চ্যানেলকেও দিতে পারেন। শুধু লিঙ্ক অ্যাড করতে পারবে না, তাহলে আমরা ভিডিও অ্যাড করতে পারবো, এভাবে ভিডিওতে ক্লিক করে কোন ভিডিওটা অ্যাড করবেন আপনার চ্যানেলে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে ভিডিও ইন স্ক্রিন আর কার্ডটা বুঝতে পারলাম। ভিডিও কার্ড হচ্ছে আই বাটনটা, আই বাটন থেকে ছোট্ট একটা লেখা আসে, আর ইন স্ক্রিন কি 2-4 সাইড থেকে 4টা ভিডিও বা 2টা ভিডিও আসে। তাহলে এটা কেউ প্রশ্ন করলে পারবেন না বলতে, অনেক সময় এটা আমরা কনফিউশন হয়ে যায়, বলতে পারি না। তাহলে এই 2টা বিষয় গেল, এটাও আমরা সেভ করে দিব, আপাতত আমি ডিসকার্ড করে দিই। তাহলে এই 2টা অপশন পারবো, সুন্দর করে অ্যাড করে নেবে, দিয়ে নেক্সট করে দিচ্ছি। এরপর আছে চেকস অপশন, কি আছে, চেকস। এইখানে মূলত আমাদের লাইসেন্স দিতে হবে, এইখানে কি দিতে হবে, লাইসেন্স, কিন্তু কপিরাইট থাকতে হবে। কি থাকতে হবে, কপিরাইট থাকতে হবে। কপিরাইট থাকলে এখন এটা কেমনি দেখাবো আপনাদের বলেন তো, করছি না। কপিরাইট না আসলে আমি দেখাতে পারবো? কপিরাইট আসবে, এখানে লেখা থাকবে টেক অ্যাকশন। কি লেখা থাকবে, মিউজিক ছাড়া করে দিচ্ছে, এখানে থাকবে সি ডিটেলস বা টেক অ্যাকশন, ক্লিক করতে হবে। এরপর এখানে কয়েকটা অপশন থাকবে, এর মধ্যে একটা অপশন আছে ডিসপিউট লাইসেন্স আছে, ডিসপিউট অপশন আছে। ডিসপিউট শুধু থাকবে, লাইসেন্স থাকবে না। ডিসপিউটে ক্লিক করলে এরপরে পাবেন লাইসেন্স, এরপরে 4-5টা টিক মার্ক আছে, ওখানে ক্লিক দিতে হবে। এরপরে এই পাশে একটা সাবমিটিং রেটিং আছে, এটাতে ক্লিক দিতে হবে। এরপরে নিচে একটা সিগনেচার আছে, ওই ক্লায়েন্টের সিগনেচার, সরি ওই মালিকের সিগনেচার, মালিক বলতে আপনার চ্যানেলের যে মালিক তার নামটা দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে এটার কপিরাইট উঠিয়ে নেবে, অর্থাৎ আপনার লাইসেন্স কি না এটা আপনি প্রমাণ দিয়ে দিলেন। ক্লিয়ার? সো উনি এই কাজটা করুক, তারপরে দেখবেন। এরপরে নেক্সট করে দিব। নেক্সট করে দিলে এইবার আমরা প্রাইভেট করবেন নাকি পাবলিক করবেন নাকি আনলিস্ট করবেন নাকি শিডিউল করবেন, এটাও একটু দেখাই দিই। প্রথমে হচ্ছে প্রাইভেট, অনলি ইউ অ্যান্ড পিপুল ইউ ক্যান ওয়াচ ইউর ভিডিও, চুজ ইউ ক্যান ওয়াচ ইউর ভিডিও। অর্থাৎ আপনি শুধুমাত্র যাকে লিঙ্ক দিবেন বা এখানে যাকে অ্যাড করবেন জিমেলের মাধ্যমে, কিসের মাধ্যমে, জিমেল মাধ্যমে, শুধুমাত্র তারাই আপনার ভিডিওটা দেখবে। তার মানে এটা হচ্ছে প্রাইভেট ভিডিও। এইখানে ক্লিক করে দিলে এখানে জিমেল অ্যাড করতে পারবো। কি অ্যাড করতে পারবো, জিমেল। 10 জনকে দেখাবো, ওই 10 জনের জিমেল দিয়ে আমি ডান করে দেবো, তাহলে ওই 10 জন ছাড়া পৃথিবীর আর কেউ দেখবে না এই ভিডিও। ক্লিয়ার? তাহলে প্রাইভেট করা যাবে, যাবে, কিন্তু আমরা মনিটাইজেশন পাইলে বা ভিডিওটা আমরা চাচ্ছি পাবলিক করতে, টাকা ইনকাম করতে, তাহলে প্রাইভেট করবো না। এরপর আছে কি আনলিস্টেড, যাদের কাছে শুধুমাত্র লিঙ্ক থাকবে, লিঙ্ক ছাড়া এই ভিডিওটা ইউটিউবে সার্চ করে খুঁজে পাবে না, শুধুমাত্র লিঙ্ক থাকবে। কি থাকবে,
লিঙ্ক, এটাকে হচ্ছে আনলিস্টেড। তার মানে ভুলেও আপনারা ধরেন পাবলিক করতে দিয়েছে, প্রাইভেট আর আনলিস্ট করে সেভ করে দিবেন না বা ডান করে দিবেন না, ক্লিয়ার? আর এটা কি পাবলিক, এটা কি পাবলিক, এটা হচ্ছে মূলত আপনি এখনই ইমিডিয়েট পুরো পৃথিবীর কাছে আপনার ভিডিওটা নিয়ে যাবেন, এটাকে বলা হচ্ছে পাবলিক। তাহলে প্রাইভেট হচ্ছে যাদের কাছে গোপনে শেয়ার করবেন, আনলিস্টেড হচ্ছে যাদের কাছে শুধু লিঙ্ক থাকবে, লিঙ্কের মাধ্যমে সার্চ করবে, আর এটা হচ্ছে পাবলিক, যে কেউ দেখতে পারবে। আর একটা হচ্ছে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়াম, এটা মূলত আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন একটা প্রিমিয়াম করতে পারবেন, এখনই একটা প্রিমিয়াম। এরপর আছে শিডিউল, এরপর কি আছে শিডিউল। ওই যে বলে না সেলিব্রিটিরা অমুক দিন রাত 8টার দিকে একটা ভিডিও আসবে, ওরা কি করে রেখেছে দেখবেন, ওই 8টার দিকে 1 সেকেন্ডও নড়বড় নাই, 8টার দিকে কি আসে ভিডিওটা আপলোড হয়ে যায়। সো এইভাবে আপনারা শিডিউল করে দিতে পারেন। এই যে এখন ক্লায়েন্ট যে কোনো দিন যে কোনো টাইম দেখা যাচ্ছে, এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে 10টা ভিডিও আপলোড করে এসইউ করে রাখে, এসইউ করে দেন। আপনি চাইলে একদিনে 10টা ভিডিও এসইউ করে ফেলে শিডিউল করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে শিডিউল করা যাচ্ছে, তাহলে 10টা দিনের আপনি শিডিউল করে দিলেন, অটোমেটিক তার চ্যানেলে 10 দিনে শিডিউল হয়ে থাকবে, অটোমেটিক পোস্ট হতে থাকবে, ক্লিয়ার? কিন্তু একই টাইমে 2টা ভিডিও আমি এসইউ করতে পারবো না। একই টাইমে একটা ভিডিও শেষ করে আরেকটা করেন, শেষ করে আরেকটা করেন, যত খুশি তত করেন, সমস্যা নেই। তাহলে পাবলিক কোথায় কোথায় ভিডিও উইল বি প্রাইভেট বিফোর, যতক্ষণ না পাবলিশ করবেন ততক্ষণ তো প্রাইভেট থাকবে। শিডিউল করে রেখেছেন না, শিডিউল করে রাখলে প্রাইভেটে থাকবে না, কেউ দেখতে পারবে না, তো অটোমেটিক প্রাইভেট। আপনি তো শিডিউল করেছেন, এই ভিডিওটা তো এইখানে থাকবে না, আপনার কোথায় থাকবে দেখাচ্ছি। সো এই যে শিডিউল করে রাখলে কোথায় থাকবে, আর পাবলিক করলে কোথায় থাকবে। এখন আপনি পাবলিশ করবেন না শিডিউল করবেন? ধরেন পাবলিশ করলে তো এখনই পাবলিশ হয়ে যাবে, আপনি চাচ্ছেন শিডিউল করতে, কি চাচ্ছেন শিডিউল করতে। তাহলে এটা কবে শিডিউল করবেন? 10 তারিখে। কয় তারিখে? আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ, 7 তারিখ, আজকে 7 তারিখ, এটা শিডিউল করছেন 10 তারিখে। আজকে যে এটা শিডিউল করে রাখলেন, মানুষ দেখতে পাবে আপনার চ্যানেলে ঢুকে, তাহলে এটাকে কি হয়ে আছে প্রাইভেট, বোঝা যাচ্ছে? তাহলে আমি শিডিউল করে দিলাম, এইটা আমার ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি, দেখেন। এখন এই ভিডিওটা আমি কই পাবো? এই যে এটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন মানুষের সাথে, শেয়ার করলে মানুষ দেখতে পারবে, বাট এখন দেখতে পারবে না, কারণ প্রাইভেট। কারণ কি প্রাইভেট? এখন এই ভিডিওটা কই আছে দেখেন, এই যেখানে শিডিউল হয়ে আছে, এটা প্রাইভেট হয়ে আছে। যখনই পাবলিক হয়ে যাবে তখন এইখানে পাবলিক উঠে যাবে, শিডিউল এস পাবলিক, অটোমেটিক পাবলিক লেখা থাকবে। এই শিডিউলের জায়গায় কি লেখা থাকবে? পাবলিক। আর এটা ড্রাফটে আছে তাই ড্রাফট, ক্লিয়ার? সো আমি যদি এখনই পাবলিক করে দেই, দেখেন আমি যদি চাচ্ছি আমি এখন পাবলিক করবো এখনই, তো আমি শিডিউল করবো না, আমি এই যে ধরেন 1 মিনিট পরে আমি পাবলিক করবো। এখন কয় তারিখ? 7 তারিখ। কটা বাজে এখন দেখেন তো? 7টা 48 দিই, চলেন 7টা 48 বেজেই গেছে, 48 এম, সরি ঠিক আছে, দেখেন তো। সাতটা যে পাবলিক হলে এভাবে পাবলিক, তার মানে এখন সব মানুষ দেখতে পাচ্ছে পৃথিবীর। আপনি চাইলে এইভাবে আপনারা এসইউ করতে পারেন। সো সেম ভাবে ক্রিয়েটে ক্লিক করে এইভাবে এসইউ করতে। এখন এই ভিডিওর যত কিছু আছে সবই অ্যানালাইটিক্সে পাবেন আপনারা, যে আপনি রিপোর্ট দেখবেন, এই ভিডিওর ভিউজ টিউজ তো এখানে দেখতে পাচ্ছেন। এখানে অ্যানালাইটিক্সে মূলত আরও যে অপশনগুলো আছে সব অ্যাডভান্স লেভেল আপনি দেখতে পারবেন। এইখানে যাওয়ার পরে এই যে ভিডিওটা এখানে শো হচ্ছে, এইখানে অ্যাডভান্স মোড আছে, এই যে অ্যাডভান্স মোড, এখান থেকে মূলত আপনি রিপোর্ট টিপোর্ট দেখতে পারবেন। এটা মনিটাইজেশনের পরে দেখাটা বেটার, যেখানে কত টাকা, এখানে টোটাল ভিডিওগুলো একটু সময় নেবে, কিছু সময় পরে এটা আপলোড এখানে চলে আসবে, কত ভিউজ হচ্ছে, কত সাবস্ক্রাইব, কত এস্টিমেটেড রেভিনিউ সব দেখা যাবে। তো এই হচ্ছে আপনাদের ভিডিও এসইউর কাজ। সহজ না? খুবই সহজ কাজ, জাস্ট আপলোড, যে 4-5 জায়গায় কাজ করতে হবে, এই 4-5 জায়গায় কাজ করতে হবে, ইন স্ক্রিন অ্যাড করতে হবে, কার্ড অ্যাড করতে হবে, যেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, যে এই 2টা ভিডিও আমার ইন স্ক্রিন হবে, এই 2টা ভিডিও আমার কার্ড, বা এই ভিডিওটা আমার কার্ডে অ্যাড হবে। সো সেইভাবে আপনার কাজগুলো করতে হবে, ভুল করা যাবে না, করে করে আপনার পাবলিশ করতে হবে। এটার জন্য আপনি $5 থেকে $10 চার্জ করতে পারেন পার ভিডিও এসইউতে। আপনার ফাইবারে যান, আপওয়ার্কে যান, বাসে গিয়ে সার্চ করেন, দেখেন কত টাকা চার্জ করছে এই জাস্ট নর্মালি এসইউর কাজের জন্য। এর বাইরে কোনো অপশন আছে এখানে? অপশনই নাই, তাহলে কাজ করবেন কিসে? তাহলে এটাই হচ্ছে মূলত আপনার ভিডিও এসইউর কাজ।